আপনাদের ক্লাস রেকর্ডিং শুরু করে দিলাম আমি, এবং ক্লাস শুরু করে দিচ্ছি। দেরি করবো না, যারা আসতেছে আসুক, অপেক্ষা করে লাভ নেই। ক্লাস রেকর্ডিং হবে, তার ক্লাস রেকর্ডিং দেখে নেবে পরবর্তীতে। 10 মিনিট অলরেডি পার হয়ে গেছে। আর যারা ফেসবুকে পোস্ট করেন না, ফেসবুকে পোস্ট করে দেন। তো যে পোস্টার ছিল আমাদের, যে আমরা কোথা থেকে আর্টিকেল সংগ্রহ করব, দেন এটাকে রিরাইট করব, সেক্ষেত্রে কী করতে হবে, যেতে হবে aginearticle.com। এখান থেকে আপনার ব্যবসায়িক হিসেবে যে ধরনের নিশ প্রয়োজন, সেই ধরনের নিশ ক্যাটাগরি দেওয়া আছে অসংখ্য এখানে, এবং কয়েক কোটি পোস্ট আছে এখানে। আপনার যে পোস্টটি প্রয়োজন আপনি সেই পোস্ট এখান থেকে নিয়ে রিরাইট করবেন। যেমন আসলাম aginearticle.com, এখানে আসার পর দেখবেন লেখা আছে আর্টিকেল ক্যাটাগরি। এর মধ্যে দেখেন অসংখ্য ক্যাটাগরি আছে আপনাদের সামনে। এগুলো হচ্ছে মেন ক্যাটাগরি। এগুলো ক্লিক করলে কি হবে, এর নিজের সাব ক্যাটাগরি ওপেন হবে। দেখেন, আবার ক্লিক করলাম ইনভেস্টিংয়ের সাব ক্যাটাগরি কী আছে, গোল্ড, সিলভার, রিটায়ারমেন্ট প্ল্যানিং, ডে ট্রেডিং, IRA, স্টক, ফিউচার, কমোডিটিস, মিউচুয়াল ফান্ড, এরকম অসংখ্য সাব ক্যাটাগরি পাবেন। ইন্স্যুরেন্স ক্লিক করলে ইন্স্যুরেন্সের মধ্যেও কি সাব ক্যাটাগরি আছে। এইভাবে প্রত্যেকটা ক্যাটাগরি যেগুলো এখানে আছে, প্রত্যেকের কি সাব ক্যাটাগরি আছে। এবং এখানে কি আপনি যারা ভালো লিখতে পারেন বা লিখতে চান, তারা কি লেখালেখি করে এখানে ইনকাম করতে পারেন। সেটা কীভাবে, এখানে লেখা সাবমিট আর্টিকেল, এখানে ক্লিক করে আপনি আপনার লেখা আর্টিকেল সাবমিট করতে পারবেন। কিন্তু অবশ্যই সেটা রিরাইট করে না, 100% নিখুঁত লেখা হতে হবে, নিজের করতে হবে। ঠিক আছে, তো আমরা তো নিজে লিখবো না, আমরা কী করবো, আমরা হচ্ছে কন্টেন্ট নিব, কন্টেন্ট নিয়ে রিরাইট করব। সেক্ষেত্রে কী করতে হবে, সাপোজ এখানে সার্চ করবো আমি, যে আমি গেমিং সম্পর্কিত একটা পোস্ট করবো। আমি গেমিং লিখে এন্টার দিলাম সার্চ রেজাল্টে। তো দেখবেন গেমিং এর একটা পোস্ট আছে, সব এখানে শো করবে। যেমন দেখেন কি বলছে, টপ 10 গেমিং পেরিফেরাল টু ইমপ্রুভ ইউর গেমিং স্কিল ইন 2018, 18 সালের গেমিং স্কিলকে বৃদ্ধি করার 10টা টিপস, গুড অ্যান্ড ব্যাড ইন গেমিং, গেমিংয়ের ভালো এবং খারাপ সাইডগুলো। ক্লিক করলাম এটা আমি এই পোস্টটা নিয়ে কী করবো, পোস্টটাকে রিরাইট করব। তাহলে কি করতে হবে, আমাকে সহজ কাজ আমরা করছি আগে, এই কন্টেন্ট কপি করব A to Z, শুরু থেকে একদম শেষ পর্যন্ত। অনেক লেখা লিখছে উনি। এখানে কী করতে, আমার এত লেখা লাগবে না, আমাদের সর্বোচ্চ লাগবে হচ্ছে 1000 থেকে 2000 ওয়ার্ড। এখানে যেটা এই যে আর্টিকেল সোর্স, এইগুলো কপি করবো না, এর বাদে কপি করবো। যেমন ইউ অল স্টে সেফ, এইখান থেকে কপি করবো আমরা আমাদের যেটা প্রয়োজন। অনেক লেখা এখানে, অনেক ওয়ার্ড আছে। নর্মালি একটা আর্টিকেল, ভালো আর্টিকেল 2000 ওয়ার্ডের মধ্যে রাখতে হয়। ঠিক আছে, তারপর এত লাগবে না, আপনি কয়েক পেয়ার নিলে হবে। দেখছেন অনেক লেখা এখানে, অনেক লিখছে মেয়েরা। নাম কি, এরিকা ওয়াগনার, ইনি লিখছেন এত বড় পোস্ট। এত পোস্ট নিব না, কমাই নিচ্ছি একটু। সাপোজ এখান থেকে এটুক নিচ্ছি আমরা, নিয়ে এটা কপি করব, কপি করব। দেন কি ডেস্কটপে আসবো, টেক্সট ফাইল নেব। টেক্সট ফাইলের মধ্যে কী করবো, কন্ট্রোল ভি করলাম। কন্ট্রোল ভি, যে আর্টিকেল সোর্স রাখবো না আমরা, এটা বাদে কন্ট্রোল এস, এটাকে আমরা এখানে সেভ করে নিলাম। ঠিক আছে, এটা আগের প্রসেসটাই আছে। এরপরে কি, আবার এখান থেকে কপি করব, এখান থেকে কপি করে আমরা কোথায় আসবো, আমরা যাব হচ্ছে স্পিন বোর্ড, অথবা যাবো স্মল এসিওতে, যেখানে আপনার মন চায়। এই দুই জায়গায় যেখানে এক জায়গায় কী করবেন, আগের পদ্ধতি অনুযায়ী রিরাইট করলেন। রিরাইট করার পরে গ্রামার চেক করবেন, গ্রামার চেক করে প্লাগিন চেক করবেন। তাহলে কি হবে, আপনার কন্টেন্টটি 100% কপিরাইট ফ্রি হলো। এবং কি ভবিষ্যতে আজ থেকে 3 মাস বা 4 মাস পরে কি হবে না, আপনার এই আর্টিকেলটা কোনো সমস্যা হবে না। এই হচ্ছে আমাদের আর্টিকেল নেওয়ার রিসোর্স সাইট। আরে ভাই, এবার প্রশ্ন কি ক্লিয়ার? আপনি একটা প্রশ্ন করছিলেন যে আপনার এই সমস্যাটা হচ্ছিল। জি স্যার, ক্লিয়ার স্যার। এখানে কি স্যার, যে কোনো মানে কিছু পাওয়া যাবে, যদি এনিথিং যা চাই তাই পাওয়া যাবে স্যার? সার্চ করে দেখেন, যদি না পান আমাকে জানায়েন যে ভাই আমি এটা পাই নাই। এখানে কয়েক কোটির মতন কি আছে, আর্টিকেল আছে, যেগুলো আপনার প্রয়োজন হতে পারে। এখানে আপনার একটু দেখেন, একটু গেলে আরেকবার যাচ্ছি আমি সাইটটাতে। এখানে যারা অথর, মানে যারা লেখালেখি করে, তাদের পরিমাণে কয়েক লক্ষ। দেখেন একটু আসতেছে আমি আবার। দেন কি লেখা এখানে, যে 4,99,319 এক্সপার্ট অথরই আছে এখানে যাদের। দেখেন, যাদের প্রায় 5 লক্ষ কি আপনার অথর আছে। 5 লক্ষ অথর, মানে আপনি কি বুঝতে পারছেন কি এখানে, মানে 5 লক্ষ ব্যক্তি যদি লেখালেখি করে, যদি 5 লক্ষ ব্যক্তি
প্রত্যেকদিন একটা করে পোস্ট লেখে, তাও কি 5 লক্ষ পোস্ট পার ডে হয়। হ্যাঁ, আর এটা বলছে কি বেস্ট অথর, বাট এখানে কিন্তু কি মানে অফিসিয়াল ভাবে 5 লক্ষ আছে, বাট নন অফিসিয়াল কিন্তু বেশি আছে। কেন? কারণ পোস্টগুলো কি হয়, এখান থেকে তারা সাবমিট করলে সেগুলো দেখে যে এই পোস্টগুলোর মান কেমন, এইভাবে বেছে বেছে কিন্তু তারা 5 লক্ষকে চুজ করছে, ঠিক আছে। বাট এর বেশি কিন্তু এখানে কিন্তু কাজ করতেছে। এই জন্য এখানে কি আর্টিকেলের যে আপনার অথরই হয় 5 লক্ষ, তাহলে আর্টিকেল কেমন আছে একটু বুঝুন আপনারা। নর্মাল প্রশ্ন, বুঝছেন তো। হিউজ এখানে আর্টিকেল পাবেন, আশা করি সব ধরনের আর্টিকেলই পাওয়া যাবে। ক্লাস 4 কি নিচ্ছে? স্যার বৃষ্টি হইতেছে, নেট খুব স্লো, ছাতা নিয়ে বাইরে আসি, তাও নেটের অবস্থা ভালো না। স্যার আমাকে রেফার করছেন? জি, বলে দিয়েছি আমি। তাহলে এই হচ্ছে কি আপনাদের মানে আর্টিকেলের অবস্থা এখানে। অ্যাজ অ্যান আর্টিকেল এখানে কি আপনারা সব ধরনের পোস্টই পাবেন আশা করি। জাস্ট সার্চ বারে সঠিকভাবে সার্চ করবেন। সঠিক বলতে কি, আপনার কি প্রয়োজন, সাপোজ আপনার ডিম প্রয়োজন, আপনার এখানে যে এগ নিয়ে সার্চ করেন, আশা করি এগ নিয়েও কি পোস্ট পাবো আমরা। দেখেন, অল অ্যাবাউট দ্য চিকেন এগ, ম্যাক্রো অ্যান্ড মাইক্রো নিউট্রিয়েন্ট ইন এগস, 3 স্টেপস গাইড টু চুজিং ইউর ফার্স্ট ইউনি এগ, রাইজিং ডাক, হাউ টু ইনকিউবেট ডাক এগস। দেখছেন, জাস্ট আমি মজা চলে মজা একদম ফান টাইপে লিখলাম এগ, তাও কি সেখানে চলে আসছে। এইভাবে কিন্তু দেখেন একটা পেজে 20টা পোস্ট আছে, আর এখানে কত পেজ দেখেন তো, 3693 পেজে শুধু কি ডিম সংক্রান্ত পোস্ট আছে। হ্যাঁ, এই হচ্ছে কি আমাদের এখানে অবস্থা। টোটাল পেজ কত, 3693টা পেজ আছে, পার পেজে প্রায় 20টা করে কি আছে দেখেন পোস্ট আছে। হিসাব করে দেখেন এই ডিম সংক্রান্ত কত পোস্ট, কয়েক লক্ষ। এইভাবে কি আপনারা আবার কি এক্সট্রা সার্চ, মডিফাই দিস সার্চ, এখানে ক্লিক করে কি আপনি চাইলে ক্যাটাগরি ওয়াইজ সার্চ করতে পারেন। হ্যাঁ, তারপরে কি এক্সপার্ট অথর নেম সার্চ করতে পারেন, এক্সাক্ট ওয়ার্ড লিখে করতে পারেন, অ্যানি ওয়ার্ড দিয়ে করতে পারেন। এগুলো হয় অ্যাডভান্স সার্চিং অপশন। টাইটেল বা বডি, শুধু টাইটেল, শুধু বডি, শুধু কিওয়ার্ড, এইভাবে সার্চটা আপনারা করতে পারছেন। ওয়ার্ড কাউন্ট, কত ওয়ার্ড নেবেন, সাপোজ ইকুয়াল টু কত ওয়ার্ড, আমি চাচ্ছি 2000 ওয়ার্ডের নিচে পাবো না, তাহলে ইকুয়াল টু 2000 ওয়ার্ড লিখে সার্চ করলে কি হবে, 2000 শব্দের সমান যেগুলো ফলাফল সেগুলো শো করবে এখানে। এরকম মোট 3টা পেজ শো করছে দেখেন। তখন পেজ ছিল 3000 প্লাস, তাই না? কিন্তু এখন যখন সার্চ করলাম যে কি 2000 শব্দের মধ্যে পোস্ট থাকতে হবে এমনটা শো করেন, তখন এখানে কি আমাকে 3টা পেজ দেখাচ্ছে ওরা, যে 3টা মিলে গেছে আপনার 2000 শব্দের মধ্যে এমন লেখা। এটা একটা, এটা একটা, এটা একটা, 3টা শেষ, আর কিছু নেই। বাটের মধ্যে আমি এখন চেঞ্জ করে দেই। কেন 1 মিনিট, হ্যাঁ বলো। হ্যাঁ, আমাদের ক্লাস আছে শরীয়তপুর DM4। হ্যাঁ, ক্লাস রানিং, 2টা 20 বাজে চলে আসছি ক্লাসে। কেন? আবহাওয়া তো খারাপ আছে। চার্জ নেই ল্যাপটপ তোমার? দুঃখিত, একটা ফোন আসছিল অফিসিয়াল ভাবে। তো এই হচ্ছে কি জাস্ট ফান করলাম। ফানে কিন্তু কি দেখা যাচ্ছে 3000 প্লাস পেজ আসছে, এবং কি প্রত্যেক পেজে 20টা করে পোস্ট। যেন কি অ্যাডভান্স সার্চ করলাম, সেখানে কি জাস্ট চুজ করলাম যে 2000 শব্দের মধ্যে যেগুলো সেগুলো শো করতে হবে, এমনকি 3টা ফলাফল পাওয়া গেছে এখানে। এইভাবে কি আপনাদের যেটা প্রয়োজন আপনি সেভাবে সার্চ করে বের করতে পারবেন। এর জন্য এটা অ্যাজ অ্যান আর্টিকেলস এখানে খুব ভালো একটা ওয়েবসাইট আপনার আর্টিকেলের জন্য। যারা ভালো ভালো রাইটার তারা এখান থেকে আইডিয়া নেওয়ার জন্য কাজ করতে আসেন। সবাই ক্লিয়ার? নোমান ভাই, শারমিন আপু, আরিফ ভাই? জি স্যার, ক্লিয়ার। জি স্যার, পুরো ক্লিয়ার। তাহলে এই হচ্ছে কি আমাদের আর্টিকেল নেওয়ার সিস্টেম। এখন আপনাদের কোনো কনফিউজ থাকবে না আশা করি। আর আপনাদের দেখাচ্ছিলাম কি না ফাইবারে কেমন চাহিদা আছে কন্টেন্ট রাইটের। জি, দেখাইছিলেন স্যার। আচ্ছা।
তো এটা তাহলে আর দেখাচ্ছি না। তার মানে কি ফাইবারে কিন্তু অনেক চাহিদা আছে কন্টেন্ট রাইটের। তো আপনারা কি করবেন, আপনারা আগে নিজেদের একটা পোর্টফোলিও তৈরি করেন আপনাদের ব্লগ সাইটটাকে, তার মধ্যে কি 20টা 30টা পোস্ট করেন, সেই পোস্টগুলোটা কি লিঙ্ক আপ হোক। কারণ কি যখন কাজ করতে যাবেন আপনার ক্লায়েন্ট আপনাকে বলবে যে আমাকে একটা লিঙ্ক দেন যে কাজটা আপনি করছেন, তখন আপনি কি আপনার ব্লগ সাইটের লিঙ্কটা ধরাই দিলে কিন্তু সে কিন্তু কি দেখে বুঝবে হ্যাঁ এর ভিতরে কি ভালো কাজ পারে এবং তার কি একটা আর্টিকেল লেখা আছে। তখন দেখা যাবে আপনার কাজটা কি 10 জনের থেকে পেতে সহজ হবে। এই কারণে কিন্তু ব্লগ সাইটগুলো করা, যারা কি নিজেদের অ্যাকাউন্টগুলোকে কী করতে পারেন নর্মালভাবে চেঞ্জ করতে পারেন, তাহলে কি হবে আপনাদের বায়ারদের প্রতি আপনাদের বিশ্বস্ততার লেভেলটা বাড়বে এবং আপনারা যে কাজ পারেন তার একটা প্রমাণও হয়ে যাবে। এই জন্য চেষ্টা করেন এগুলো কি কন্টিনিউভাবে ব্লগ সাইটটাকে সুন্দর করে কাস্টমাইজ করা, দরকার একটা থিম চেঞ্জ করে নেন, তারপরে ম্যাক থিম আছে ম্যাক থিম ইউজ করতে পারেন। হ্যাঁ, যে থিমটা ভালো লাগে এই থিম ইউজ করেন, দেন হচ্ছে ব্লগ পোস্ট করেন, ওইটাকে সুন্দরভাবে সাজান হোম পেজটাকে। তাহলে যখন ফাইবারে যাবো আমরা এই গিগ তৈরি করবো, তখন ফাইবার বেশিরভাগই ক্লায়েন্ট কিন্তু আপনার কাছে পোর্টফোলিও চাবে যে আপনি কাজ পান, কাজের ডেমো দেখান বা আগের কাজের প্রমাণ দেখান। সেই ক্ষেত্রে কি আমরা এগুলো শো করলে কিন্তু কী হবে আমাদের কাজটা পাওয়া মানে কঠিন থেকে সহজ হয়ে যাবে। ঠিক আছে, আপনারা কি মাইক্রো ওয়ার্কার কাজ করতেছেন মাইক্রো ওয়ার্কার সাইডে? কোথায় ব্লগ সাইডে? মানে ব্লগ সাইডে মানে কাজ ক্লাস করার পর ক্লাসটা দেখি, তো তারপর আমার তো ওই তথ্যগুলো দেখা যায় স্যার এখানে চেক চলে যায় স্যার প্র্যাকটিস করতে মাইক্রো ওয়ার্কার কাজ করতে পারি। প্রথম দিকে বলেছিলাম স্যার পয়েন্ট 42 আপনারা কি জানেন যে আপনাদের অন্যান্য কলিগদের বা ক্লাসমেটদের অনেকের $7, অনেকের $8, অনেকে $5 হয়েছে? আপনাকে স্ক্রিনশট দেবো কয়েকটা, দেখবেন। আপনাদের মানে আপনাদের আজকে 7 ক্লাস শেষ করছি আর কালকে তাদেরটা শেষ করছে, গতকালকে। পার্থক্য শুধু এখানে আপনাদের একদিন আর এখানে একদিন, বুঝছেন? তো এই হলো অবস্থা। কিন্তু আপনাদের সেখানে যদি সাপোজ তাদের যদি $5 হয় গতকাল পর্যন্ত, মানে একদিন ক্লাস আগে করে, তাহলে আপনাদের কিন্তু একদিন পরে হলে অবশ্যই $4 হওয়ার কথা সেই হিসেবে, যে ভুল না বলি আমি। এটা কি বলেন, আশা করা কি যায় না? যারা আপনাদের একদিন আগে কাজটা করেছেন তারা একদিনের ক্লাস শেষ করছে সিস্টেম অনুযায়ী, কারণ তাকে হচ্ছে শনিবার সোমবার বুধবার 3 দিন ক্লাস নেই, আপনাদের নয় রবিবার মঙ্গলবার বৃহস্পতিবার। এবং তারা যদি $5 করতে পারে তাহলে আপনাদের অবশ্যই $4 আসার কথা, যদি একদিন আগে তারা আপনাদের পরে পাচ্ছেন ক্লাসটা সেই হিসাবে। আর টিচার তো একজনে, আমি তো টিচার, 4টা ক্লাস আমি নিচ্ছি। তো এমন তো আমার তো মনে হয় না তেমন ল্যাকিং বা তেমন গ্যাপিং দিয়ে আপনাদের শেখানো হচ্ছে, বা এমন তো হয় না। যেন আমার আরও কিছু ক্লাস আছে, মানে কলিগরা আছে যারা ক্লাস নিচ্ছে আপনার মাগুরা বা শরীয়তপুরের, সরি মাদারীপুরে বা গোপালগঞ্জে। তারা বেশিরভাগ যেটা বলে যে ভাই আমরা ভালো শিক্ষার্থী পেয়েছি, আমাদেরকে তেমন খাটতে হচ্ছে না, জাস্ট একবার দেখাই দেয়, দেন কি বাকি সবাই নিজের নিজেরা প্র্যাকটিস করে নেয়। তারপর তাদেরকে আমি একবার নিজে বলি, দেন কি 5 জনকে স্ক্রিন শেয়ার করতে বলি, তাদেরকে আমি হেল্প করতেছি। তারপরে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বা যদি নক করেন সময় থাকলে সেখানে হেল্প করার চেষ্টা করতেছি। তারপর যদি ভাই বলেন যে ভাই হয় না বা হচ্ছে না, তাহলে তো একটু হলেও কষ্ট লাগে, তাই না? চেষ্টা করেন এখান থেকে কি $10-11 মতন বের করতে পারলে আপনাদের এটাই, মানে এটা কিন্তু আমাদের সাবমিট করতে হয়। তো কারণ এখানে সকল যাতে অ্যাচিভমেন্ট ভালো হয় তাদেরকে কিন্তু সরকার ডাক দেবে, অনেকে সরকার ডাক দেবে না। এখন একটা কাজ করবো আজকে, আমরা নতুন একটা পদক্ষেপ শিখবো, সেটা হলো ইমেল সিগনেচার। কেউ কি নাম শুনছে নাকি এটার? ইমেল সিগনেচার কীভাবে করতে হয়? আচ্ছা, কাজ করেছেন ইমেল সিগনেচার কীভাবে তৈরি করতে হয়, পারেন এগুলা? আজকে আমরা দেখবো যে কিভাবে আপনি ইমেল সিগনেচার মেক করবেন এবং ইমেল সিগনেচার মেক করে সেটা কিভাবে আপনার জিমেল, আউটলুক বা ইয়াহুতে কিভাবে অ্যাড করবেন। সেটা অ্যাড করার পরে অ্যাড করলেন, তাহলে কি হলো আপনার জিমেল ইয়াহুতে অ্যাড হয়ে গেল। এখন
আপনার ক্লায়েন্টকে দিতে হবে ওইটা, আবার ক্লায়েন্টকে কীভাবে দিবেন, তারপরে কিছু HTML কোড দিতে হয়, সেই কোড দিবেন কীভাবে, ক্লায়েন্টকে প্রমাণ দেবেন কীভাবে, এই বিষয়গুলো দেখাই দেবো। আর ইমেল সিগনেচারের চাহিদা কেমন আমরা একটু যখন ঘুরে আসি মার্কেট প্লেস থেকে, তাহলে আমরা জানতে পারবো। ফেসবুক লাগছে না, সাবিনা আপা পোস্ট করছেন? ফাইবারে আসলাম, ফাইবারে এসে পোস্ট করবো, মানে সার্চ করবো ইমেল সিগনেচার লিখে, যেটা কেমন কি চাহিদা আছে, এটা কেমন ইনকাম করা সম্ভব কিনা সেটা লিখে সার্চ করলাম ইমেল সিগনেচার, সরি সিগনেচার। সার্চ করলে আমার সামনে দেখেন 3213টি গিগ দেখা যাচ্ছে, 3213টি গিগ আছে এখানে ইমেল সিগনেচার রিলেটেড। প্রথমটা আমি ওপেন করলাম, দুই নম্বরটা করলাম, এই দুইটা দেখবো আমরা, যে রেগুলার আরও অসংখ্য দেখবেন, আপনারা সার্চ করলে পারবেন। ফাইবার অ্যাকাউন্ট করার দরকার নেই, জাস্ট গিয়ে সার্চ করে দেখতে পারেন আসলে এগুলো কি সার্কিট এমনি দেখাচ্ছে নাকি আসলে এগুলো আছে। চাইলে আপনারা ভিজিট করতে পারেন আপনাদের ব্রাউজার থেকে, কিন্তু অ্যাকাউন্টটা করেন না এই মুহূর্তে, কারণ ফাইবারে অ্যাকাউন্ট করার সিস্টেম হচ্ছে ওয়ান অ্যাকাউন্ট ওয়ান পিসি। হ্যাঁ, দেখা যাবে অ্যাকাউন্ট করে ফেলে সমস্যা হবে, অ্যাকাউন্ট করা দেখাই দেবো আমি আগামী ক্লাসগুলোতে যখন প্রয়োজন হবে ফাইবার যাওয়ার তখন। আমরা এখন জাস্ট এটা দেখবো যে এই যে কাজগুলো করবো আমরা শিখবো ইমেল সিগনেচার আজকে, এটার ভ্যালু কেমন। ওদের কি লেখা আছে, আই উইল ক্রিয়েট প্রফেশনাল ক্লিকেবল HTML সিগনেচার। ক্লিকেবল মানে কি, অর্থাৎ আপনার এখানে কিছু লিঙ্ক আপ থাকবে, যেমন ওটা দেখি এরকম দেখতে হয় ইমেল সিগনেচারগুলো সাধারণত। এখানে কি থাকবে, আপনার সম্পর্কে তথ্য থাকবে। আমি জিমেলটা পাশাপাশি ওপেন করি, আচ্ছা এরপর যেটা বলতেছে ক্লিকেবল HTML ইমেল সিগনেচার। সে কি তিনটা প্যাকেজ জানি আমরা, ফাইবারের দোকান আছে, ফাইবার একটা দোকান, এই দোকানে কি আপনি একটা প্রোডাক্ট সেল করবেন, সে প্রোডাক্টের কি তিনটা ভ্যারিয়েশন আছে, যে একটা সাদা, একটা লাল, একটা কালো, যাকে আমরা তিন নামে চিনি, বেসিক নামে চিনি, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম। এই তিনটা হলো প্যাকেজ মূল্য। তো বেসিক প্যাকেজে সে কি দেবে, একটা ইমেজ দেবে, লোগো অথবা ফটো। আচ্ছা, আর দেবে ক্লিকেবল সোশ্যাল আইকন অ্যাড করে দেবে, যেখানে ক্লিক করলে কি সেই ওয়েবসাইটগুলোতে নিয়ে যাবে। একটা ডিজাইন কনসেপ্ট, এর দাম হচ্ছে $10। এরপর যেটা আছে স্ট্যান্ডার্ড, এই প্যাকেজ আসলে কি পাওয়া যাবে, এই প্যাকেজের দাম হচ্ছে $15। এখানে দেবে ওয়ান ইমেজ কালার রিসেম্বলিং সোশ্যাল আইকন, অর্থাৎ সোশ্যাল আইকন থাকবে বিভিন্ন কালারের, তারপর কন্ট্যাক্ট আইকন থাকবে, শেষ। এরপরে প্রিমিয়াম কি দিচ্ছে, মাল্টিপল আপ টু 3, অর্থাৎ 3টা ইমেজ দেবে মিনিমাম, 3টা ইমেজ অ্যাড করবে, কালার দেবে সোশ্যাল আইকনে, কন্ট্যাক্ট আইকন থাকবে, এটার দাম হলো $20। তো সেই কি অলরেডি এখান তো 46টা কাজ করছে, 2446টা কাজ করছে, এবং তার অলরেডি কাজ পেন্ডিং আছে কয়েকটা, তার কারণে কাজ পেন্ডিং নাই, তার মানে কি সে প্রায় 2446টি কাজ করেছেন, এবং কি প্রত্যেক কাজে যেমন $10 করে ধরি, যেমন বেসিক কত আছে তার, বেসিকে $10 আছে, তার সে কি এখান থেকে $2460 কিন্তু আর্ন করতে পারছে অলরেডি। এটা গুণ করে দেখেন যে 2446, তার সঙ্গে 10 গুণ, তার সঙ্গে গুণ দেন হলো 80, তার থেকে আপনি কিছু টাকা ব্যাট বাদ দেন, দেখেন তার কিন্তু অলরেডি এখান থেকে কি প্রায় $2 লাখ আর্নিং হয়ে গেছে
ধরলাম কি সর্বনিম্ন প্যাকেজ ধরছে $10, বা সে সত্তর $10 পায় নাই, সে কি এটাও পাইছে কিছু, এটা পাইছে কিছু, তাই না? তার দ্বারা কিন্তু প্রায় 1.5 থেকে 2 লাখ টাকা আর্ন করতে পারছে জাস্ট এই একটা সার্ভিস সেল করে। এর নাম কি? ফারহানা মিলা। বাংলাদেশে নাকি? না, ইনি হচ্ছে ইউনাইটেড কিংডমের, সরি, হ্যাঁ বাংলাদেশের। দেখেন ইনি হচ্ছে বাংলাদেশের লেভেল 2 সেলার হয়েছে একজন, বাংলাদেশের ফারহানা মিলা নাম। সাহেবেন আপু দেখছেন, এরকম হচ্ছে বাংলাদেশি আপনাদের রিজিয়নের। এরপরে কি এটা আছে আর একটা, জি স্যার। ক্রিয়েট HTML ইমেল সিগনেচার ফর আইফোন, আউটলুক, জিমেল। আমরা এগুলো তৈরি করবো। একটা সিগনেচার তৈরি করলে সেটা কি 3 জায়গায় দেওয়া যায়, তো সেটা সমস্যা না। এই ব্যক্তিও কি 56টা কাজ করছে, 4টা কাজ পেন্ডিংয়ে আছে, তার $10 আছে। সেম জিনিস, একটা ইমেজ দেবে, ক্লিকেবল আইকন দেবে, ফ্রি ইমেজ হোস্টিং। স্ট্যান্ডার্ডের মধ্যে কি দেবে? সেম জিনিস দেবে, $15। আর এখানে দেবে কি, আগের 2টা প্যাকেজ থাকবে, তার সঙ্গে কি মাল্টিপল ইমেজ অ্যাড করবে, এটা দেবে $25। সেও এটাকে হাদিয়াত। ইনি কোন দেশের? ইনি বাংলাদেশের। আচ্ছা, তো এই হচ্ছে কি আমাদের এখানে, তার মানে কি অনেকগুলো কি আছে, এই ধরনের রেফারেন্স আছে। এই কাজটা করতে সর্বোচ্চ দেখা যাবে 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। যখন ডিজাইন ভালো পারেন তো তেমন লাগবে না, আর ডিজাইন যদি একটু কম পারেন তাহলে আপনার টাইম একটু বেশি লাগতে পারে। এই হচ্ছে বিষয়। স্যার পোস্টটা যেন কিভাবে সাবমিট করে? কোন পোস্ট? কোন পোস্টটা সাবমিট করবেন? স্যার ব্লগে যেটা করছি ওটা ফেসবুকে কিভাবে সাবমিট করব? আপনি ব্লগের লিঙ্কটা নিচ্ছেন কপি করে? ব্লগের পোস্টটা কপি করেন, কপি করে ফেসবুকে আসেন। আমি স্ক্রিন তো দেখা যাচ্ছে, তাই না? স্ক্রিন দেখেন আমার। আপনার হলো ব্যাচ 4 এর, এটা হলো গ্রুপ। তুমি গ্রুপে আসবেন। আপনার যে লিঙ্কটা, আপনি পোস্টে যাবেন, পোস্টের কোনো লিঙ্ক পাবেন, সেই লিঙ্ক কপি করবেন। প্রত্যেক পোস্টে করে কি লিঙ্ক কপি করবেন অ্যাড্রেস বার থেকে, দেন ফেসবুকে আসবেন। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, নেটওয়ার্ক প্রবলেম অনেক। ওয়াইফাই আছে, ডাটাও আছে, কিন্তু লোড নিচ্ছে খুব আস্তে আস্তে, স্লো অনেক। তো ফেসবুক আর গ্রুপ আপনার সামনে ওপেন হবে। দেন কি করবেন, এখানে পোস্ট অপশন আছে একটা, এটা সামনে আসবে। এই যে লেখা রাইট এ পোস্ট, এই বক্সের মধ্যে রাইট সামথিং লেখা দেখতেছেন আপু? এই রাইট সামথিং এ ক্লিক করলে বক্স উইন্ডো হবে, এর মধ্যে কি আপনি লিঙ্কটা পেস্ট করে দেবেন, 5টা লিঙ্ক পরপর। জি স্যার। রাইট সামথিং এর মধ্যে 5টা পোস্টের লিঙ্কই কপি আর পেস্ট করে দেন লেখা আছে পোস্ট, পোস্টে ক্লিক করলে পোস্ট হয়ে যাবে। এই যে এর মধ্যে কি করবেন, লিঙ্কগুলোকে এখানে পেস্ট করবেন। আচ্ছা, কপি করে নিয়ে আমি একটা কপি করে নিয়ে আসেন, এটা কপি করলাম, সাপোজ দিলাম পেস্ট করে এখানে। তো এটা কপি করলাম, পেস্ট করলাম, তাহলে এটা অ্যাড হয়ে যাবে। এই হচ্ছে বিষয়। আচ্ছা, এখন দেখেন আমি জিমেলে আসছি একটু। জিমেলের সাথে হচ্ছে আমাদের জিমেল সাথে কাজটা করতে হয়, ঠিক আছে? তো জিমেলের সাথে করবো আমি নিউ একটা মেল করব, প্লাসে ক্লিক করলাম। তাহলে দেখবেন এখানে একটা নতুন পপ আপ বক্স আসবে, যার মাধ্যমে মেল সেন্ড করতে পারবো আমরা সবাই। যেটা মেল স্বাভাবিক মেল সেন্ড করি আমরা যেভাবে, এখানে গিয়ে সেভাবে শো করবে। ঠিক আছে? এখানে কি প্রথমে ফর্ম মানে আপনার ঠিকানা, টু মানে কি আপনার যাকে পাঠাবেন তার মেল অ্যাড্রেস। কিন্তু দেখেন এখানে কি আছে, আমার একটা ছবি আছে, এখানে কি আমার একটা নাম আছে, ডেজিগনেশন আছে, মোবাইল নাম্বার আছে, ওয়েব অ্যাড্রেস। এখানে ক্লিক করলে কি লিঙ্কে চলে যাবে। তারপরে এখানে যে লিঙ্ক আপ করা, ক্লিক করলে সেই লিঙ্কে যাবে। ইমেলে এখানে লিঙ্ক করা, ক্লিক করলে কি মেল ওপেন হবে। এখানে সোশ্যাল কিছু আইকন আছে, হ্যাঁ, আইকনে যদি ক্লিক করি তাহলে কি আমাকে সেই লিঙ্কে চলে যাবে। দেখেন ক্লিক করলাম, চলে আসলো। এটা হলো ক্লিকেবল, যে ক্লিক করা মাত্র কি আরেক জায়গায়
নিয়ে গেল ডেটা কল ক্লিকেবল, যেটা একটা পড়ছি আমরা যে ক্লিকেবল ইমেল সিগনেচার বলছিল ওরা। এখানে ক্লিক করলাম, চলে গেল ফেসবুকে, আমার নিয়ে দেখেন চলে আসছে আমার ফেসবুক ওয়েবসাইটে। যে এগুলো হচ্ছে কি ক্লিকেবল ইমেল সিগনেচার বলা হয়। এই সম্পূর্ণটা হচ্ছে সিগনেচার, আর ক্লিক মানে কি ক্লিকেবল। আশা করি ক্লিয়ার। তো আমরা কি এই জিনিসটা অ্যাড করব, এবং কি এটা শুধু আপনার একটা মেলে না, এটা আমার এই মেলে করা আছে। আমি যদি আরেকটা মেল ওপেন করি, আমার যখন 2টা মেল দেওয়া আছে এখানে বর্তমান, এটা ক্লিক করলে আর একটা আসবে। এখন দেখেন অন্য স্টাইল। এভাবে কি প্রত্যেকটা ইমেলের জন্য কি আলাদা আলাদা ইমেল সিগনেচার কি করা যায়, এখানে তৈরি করা যায়। সেটা কিভাবে করব, আমরা এখন সেই কাজটাই করব এখানে, যে কিভাবে করা সম্ভব বা করা যায়। এটা করতে গেলে 3টা ওয়ে আছে। 3টা ওয়ে কি কি? প্রথম ওয়ে হচ্ছে কিছু অনলাইন টুলস আছে ওয়েবসাইটে, সেখান থেকে করতে পারি। কিছু টুলস আছে আপনার গুগল ডক্স, যেমন গুগল ডক্স কোথায়, এই যে অ্যাপসে ক্লিক করলাম। অ্যাপসে ক্লিক করলে এখানে কি গুগলের ডক ফাইল দেখা যাবে। এই ডক ফাইলটা ইউজ করে কি করতে পারি আমরা ডিজাইন। এই একটা গেল। একটা অনলাইন টুল আছে যার নাম হচ্ছে mysignature.io, এই ওয়েবসাইটে করতে পারি। তাহলে এই একটা ওয়ে, আবার কি এই একটা ওয়ে। ইনবক্সটাকে পাশে রাখি। আচ্ছা, গুগল ডক্স একটা ওয়ে, মাই সিগনেচার একটা ওয়ে। আর একটা ওয়ে আছে, যদি আপনারা যারা কোডিং পারেন, যারা ওয়েব ডেভেলপার আছেন, তা কী করতে পারেন, নোটপ্যাড প্লাস প্লাসের মাধ্যমে কোডিং করে করতে পারেন। তো আমরা যারা তো কোডিং পারি না, তাহলে কোডিংয়ে যাবো না, আমরা এই দুটো ইউজ করেই মেইনলি ডিজাইনগুলো করব। এই দুটাকে ডিজাইন করলে আমার কি কাজ হয়ে যাবে। দেন এগুলো কি আমাদের ওয়েবসাইটে আমরা অ্যাড করে নিব। আমি লিঙ্কটা শেয়ার করছি আপনাদের সাথে। কন্ট্রোল সি। আশরাফুল ভাই বুঝতে পারছেন ক্লাসে কী করছি আজকে? ইমেল সিগনেচার তৈরি করা শেখাচ্ছি, কীভাবে ইমেল সিগনেচার তৈরি করবেন, সেগুলো আবার আপনাদের জিমেল অ্যাকাউন্টে অ্যাড করবেন। তো লিঙ্ক শেয়ার করলাম। আর একটা শেয়ার করছিলাম অ্যাজাইন আর্টিকেল, তা দেখেন নাই, ক্লাস ভিডিও দেখে নিন। এটা একটা আর্টিকেল সাইট, এখান থেকে আপনারা আর্টিকেলে কন্টেন্ট রিরাইট করবেন। তো যাই হোক, ফার্স্ট আমরা এটা দেখবো আগে, mysignature.io দেখবো। সবাইকে মনে আছে না ক্যানভা দেখছিলাম শুরুর দিকে? সবাইকে মনে আছে আমরা ক্যানভা দেখছিলাম? হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, মনে আছে। জি স্যার, মনে আছে স্যার। নোমান ভাই শুনতে পাচ্ছেন? আশরাফুল ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো, জি শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছেন? তো ইমেল সিগনেচারটা চাচ্ছি কন্টিনিউ করি আমরা। এখানে এখন দেখতে হবে এখানে কি আছে আমাদের, mysignature.io। আমরা এই ওয়েবসাইটে আসবো, লগ ইন ক্লিক করব। লগ ইন করবো আমরা কি ইমেল বা জিমেলের মাধ্যমে, যেটা বলছিলাম ক্যানভা যারা ডিজাইন করছি আমরা। ক্যানভাতে কি ছিল, আগের কিছু ডিজাইন করা ছিল, তাই না? আমাদের এই সিগনেচারও কি আছে, অনেকগুলো সিগনেচারের ডেমো, যেমন এখানে দেখলাম মাত্র আমরা জিমেলে। এখানে আমাদের ডিজাইনগুলো করা আছে। এখানে কি এই ডিজাইনগুলো অলরেডি ওইখানে প্রিমিট অনেকগুলো করা আছে, যে এইভাবে টেমপ্লেট কি এইগুলো অলরেডি এখানে অনেকগুলো ডিজাইন করা আছে। আমরা কি এর থেকে একটা চুজ করতে পারি। এর থেকে আমি কী করতে পারি, এখানে ফার্স্ট লগ ইন করতে হবে। লগ ইন করবো কীভাবে, লগ ইন উইথ গুগল করতে পারি, ফেসবুক করতে পারি, অথবা লিঙ্কডইন। তো আমি গুগল করতেছি, লগ ইন উইথ গুগল দিলাম। তাহলে আপনার জিমেল অ্যাকাউন্টটা আমাকে দেখাই দিতে বলবো যে কোন জিমেল দিয়ে আপনি লগ ইন করবেন, সেটা আমি দেখাই দেবো যে আমার কি এই জিমেলটা দরকার বা আমি এটা ইউজ করবো। যদি আপনাদের একটা জিমেল থাকে জাস্ট অ্যালাউ যাবে। তো আমি এখন কাজ করি, আমি এটা ইউজ করব। ক্লিক করলাম ইমেলে। দেখেন ড্যাশবোর্ড চলে আসছে। আমার তাহলে অ্যাকাউন্ট কি লগ ইন হয়ে গেল। এটা বল আমার ড্যাশবোর্ড এই ওয়েবসাইটের। তো আমার একটা আগে করা ছিল, এটা আমি ডিলিট করে দিচ্ছি, এটা আমি রাখবো না। তো এই হচ্ছে কি আমার signature.io ড্যাশবোর্ড, যেখানে কি কোনো কিছু এই মুহূর্তে নাই। আপনাদেরও এরকম শো করবে। আপনারা চাইলে কাজটা এখন পাশাপাশি করতে পারেন, একটা অপশন দেখেন আর একটা করতে পারেন। এরপরে কি করতে হবে আমাদেরকে, এরপরে যে কাজটা করতে হবে, যেহেতু আমরা সিগনেচার অ্যাড করব,
আমরা কি করবো, এই সিগনেচার ডট আইও এর যেগুলো প্রিমেড টেমপ্লেট ছিল, মানে আগের তৈরি করা টেমপ্লেট আছে, সেইগুলোই আমরা ইউজ করব। তাহলে আমাদের কাজটা সহজ হয়ে যাবে। লেখা আছে নিউ সিগনেচার, ক্লিক করলাম নিউ সিগনেচারে। ক্লিক করলে সিগনেচার তৈরি করতে আপনার যা যা অপশন লাগবে আপনাকে সব অপশন এখানে দিয়ে দেবে। স্ক্রিন দেখা যাচ্ছে আমার? সব এখন দেখেন, এখানে কিন্তু কি বাম পাশে কিছু অপশন আছে, 5টা ট্যাব আছে এখানে, এবং কি ডান দিকে একটা প্রিভিউ বক্স আছে যে কেমন দেখা যেতে পারে, এবং কি নিচে আসলে কিছু টেমপ্লেট দেওয়া আছে এখানে, টেমপ্লেট ফাইল যেগুলো কি তৈরি করা আগে থেকে ওদের। এর মধ্যে কিছু আছে ফ্রি ভার্সন, কিছু আছে পেড ভার্সন। যেগুলো পেড ভার্সন সেগুলো আমরা নিব না। একটু ডান দিকে আমি যে এখানে আইকন আছে ক্লিক করলাম, তো দেখবেন এখানে আরো কিছু টেমপ্লেট দেখাবে আমাকে। তো এখানে যেগুলো প্রো লেখা PRO প্রো, সেগুলো আমরা নেব না, এগুলো হচ্ছে প্রিমিয়াম ভার্সন, এগুলো ইউজ করা যাবে না। মানে গেলে আপনার কি করতে হবে, একটা চার্জ দিতে হবে। এখানে হচ্ছে সর্বনিম্ন 800 টাকা ওরা রাখতেছে প্রথম মাসের জন্য, মানে প্রত্যেক মাসে 800 টাকা দিতে হয়। তো সেটা আমরা করবো না, আমরা ফ্রিটা ইউজ করবো। তো পুরোগুলো বাদ, আমি আগে এসে ফ্রিটা ইউজ করি। আচ্ছা, চুজ করা হয়ে গেল। এখন দেখেন এখানে বাম দিকে তথ্য দিব আমরা, এখানে তথ্য দিব, এখানে কি আউটপুট দেখাবে। এটা হচ্ছে ইনপুট বক্স, এই 5টা ট্যাবের মধ্যে আমরা কাজ করব, আর এখানে কি আমাদের আউটপুট দেখাবে। প্রথমে নেম ফিল্ডে নাম, কোম্পানির নামে কোম্পানি থাকলে দিবেন, না থাকলে দরকার নেই। যে তথ্য আছে সেগুলো দেবো, নাই দরকার থাকবে না, লাগবেও না। তো এগুলো তথ্য দেওয়া ছিল, আমি দিচ্ছি এক এক করে। স্কাইপ আছে দিচ্ছি, ইমেল আছে সাপোজ দিচ্ছি, অ্যাড্রেস ফরিদপুর। এখানে তথ্য দিচ্ছে, আর এখানে কি দেখেন ডান দিকে কিন্তু আউটপুট দেখাচ্ছে আমাকে, তাই না? তাহলে এটা হচ্ছে ইনপুট বক্স, তথ্যের বক্স। তথ্য দেবো এখানে আমরা, এখানে কি ডান দিকে আউটপুট শো করলো। এই তথ্যগুলো আপনি যারা কাজ করবেন, যে বাইরে কাজ করবেন, সে বাইরে কিন্তু আপনার তথ্যগুলো দিয়ে দিবে। তো এই ক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না। মিজান রহমান কে বলছিলেন, কালি পরিচয় দেবেন একটু? নতুন দেখতে পাচ্ছি আপনার কাছকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, জি শুনতে পাচ্ছি। নোমান ভাইয়ের বন্ধু মিজান রহমান ভাই? স্যার এটা আমার বন্ধু স্যার। আচ্ছা আচ্ছা, ক্লাস করেন তাহলে, ধরে থাকেন। তো যেখানে ছিলাম আমরা, সেখানে কি বাম দিকে তথ্য দিব আমরা, ডান দিকে কি এটা আমাদের আউটপুট দেখাবে। এরপরে কি করতে হবে, এই ট্যাবের কাজ শেষ আমাদের, এটা লাগবে। যেখানে প্রো লেখা আছে এটা আমরা ইউজ করবো না আপাতত। এরপর আছে ইমেজ ট্যাব। ইমেজ ট্যাবে কি আছে বলতেছে ছবি আপলোড দেন, লগো অথবা ফটো। যে কোম্পানির নামে করতে চান কোম্পানির লগো আসবে, আর যদি চান যে না এরা বেচলাম যে তার ছবি দেবো, তো চুজ ফাইলে ক্লিক করলাম, তাহলে কি আমাদের ছবি দেওয়ার অপশন চলে আসবে। ক্লিক করলাম চুজ ফাইল, এখন কোথায় ফাইলটা আছে বা লোগোটা আছে দেখা দিতে হবে। তো মনে করেন আমি কি ডাউনলোড আসলাম, এখানে এসে ছবি আছে কোথায়, সাপোজ ছবি তো মনে নাই এখানে। আচ্ছা, আমি এটা ইউজ করি। তো এটা কি এখন বলতেছে সাইজটা মিলান, কতটুকু সাইজ লাগবে, এভাবে কি ড্র্যাগ ড্রপ করে আপনি আপনার সাইজ মতো নিতে পারেন। তো আমি চাচ্ছি এতটুকু থাকবে, এটা লাগবে না, এটা একটু চাপাই দিচ্ছি, এদিকে আর একটু কমাই দিচ্ছি। ওকে, এখন জাস্ট সেভে ক্লিক করলাম, তাহলে কি ছবিটা এখানে আপলোড হয়ে যাবে এবং ওর জায়গা মতন ফিট হয়ে যাবে। তাহলে কি করতে হবে, এটাকে আর একটু বড় করতে পারেন, ছোটো করে। ওই যে ইমেজ উইডটা আছে 100, শেপটা আছে 10, এভাবে কি আপনি চাইলে কম বেশি করতে পারেন। আর এই ইমেজে এটা লিঙ্ক করতে পারেন, সেই লিঙ্ক করতে গেলে বলছে পুরো ভার্সন করতে পারবেন না, তাহলে লাগবে না এটা আমাদের। পুরো নেব না এগুলো আমরা। তাহলে ইমেজের কাজ শেষ। এরপরে মানে সোশ্যাল আইকনগুলো, সেটা কীভাবে নেবো আমরা, যেমন এখানে 3টা আছে, 3টা ফেলাই দিই আমি, 3টা নতুন থেকে শুরু করি আবার। তো আমি চাচ্ছি এখানে ফেসবুক আনবো, ফেসবুকের কোনটা আনবো, সাপোজ ফেসবুক এটা নেবো। ক্লিক করলাম ফেসবুক আইকনে, এখানে প্রোফাইল লিঙ্ক দিতে হয়। প্রোফাইল লিঙ্ক কীভাবে দিতে হয় আমি লাস্টে দেখাচ্ছিলাম। আপনারা ফেসবুক প্রোফাইলে যাবেন, ফেসবুক প্রোফাইলে গিয়ে আপনাদের লিঙ্কটাও নিয়ে আসবেন।
আমি এখন মুখস্থ আছে, আমি এখানে মুখস্থ লিখে দিলাম ফটাফট। আচ্ছা, এটা কি আমার ফেসবুক লিঙ্ক আপটা হয়ে গেল। আচ্ছা, আর একটা আনবো এখানে, আর একটা কি আনবো, মনে করেন যে আমি এখানে একটা ইনস্টাগ্রাম আনবো, ক্লিক করলাম, এখানে এখন ইনস্টাগ্রাম লিখবো আমি। তো এইচটিটিপিএস এর কিন্তু কোনো লিঙ্ক আপ হয় না, www. এটা না দিলেও সমস্যা হয় না, কিন্তু এইচটিটিপিএস দিতে হয়। দিলাম এটা ইনস্টাগ্রাম instagram.com/id/username। তাহলে এখানে আমি অ্যাড করতেছি, দেখেন ডান দিকে শো করে যে প্রথম ফেসবুক, তারপর ইনস্টাগ্রাম। যেটা আমি উপরের দিকে, এটা উপরে করে দেই, টানে ধরেন, এখন দেখেন উল্টো হয়ে যাবে, এটা ইনস্টাগ্রাম করে ফেসবুক নিচে। আর একটা আনি, আর একটা কি আনবো, আর একটা ডেবল নিয়ে আসি। এখানে ডেবল নিয়ে আসলাম, এখান থেকে ডেবল অ্যাড হয়ে যাবে, দেখেন একটু পরেই। জাস্ট লিঙ্ক আপটা দেন, https://www.dribbl.com/smrobby27। এখানে লিঙ্ক করলো, এখানে দেখেন ডেবল চলে আসলো। জাস্ট ডেবল, এখানে ডেবল থাকবে হচ্ছে সবার উপরে, এই বাম দিকে যেখানে আইকন আছে এরকম হবে। যখন আপনার এরকম হবে 4 কোণ আইকন, তখন নেবেন, ধরবেন মাউসের লেফটে ধরে ড্র্যাগ করবেন, ড্র্যাগ করলে কি এটা সবার উপরে চলে যাবে। এইভাবে 1 to 1 করতে হবে আপনাদের প্রত্যেকটা কাজ। দেখেন এখানে ডেরিবল উপরে, ইনস্টাগ্রাম নিচে, আমি চাচ্ছি ফেসবুক থেকে মাঝখানে, এটা টানতে ধরে নিয়ে আসেন, চলে গেল। এখন দেখেন এখানে সেম সিস্টেম হচ্ছে, এখানে আউটপুট দেখাবে। আর এখানে কি লেখা আসবে, ফলো মি লেখা ছিল, আমি ফলো মি লিখে দিয়েছি, সাপোজ ফলো থাক, আর লিখলাম, ফলো লিখলাম। আচ্ছা, এরপরে অ্যাডন্স মানে কি, এটাকে আমি কাজ করছিলাম, এই যে গুগল এক্সটেনশন, তার মানে কি গুগল ক্রোমের পাওয়ার বৃদ্ধি করার জন্য এক্সটেনশন ইউজ করা হয়। সেমভাবে আমাদের এই সিগনেচার যেটা আছে, এটার কি সৌন্দর্য বৃদ্ধি করার জন্য অ্যাডন ইউজ করা হয়। সাইন আপ ক্লিক করলে কি পাবো, আমরা যখন অ্যাপ্লিকেশন লিখতাম তখন লিখতাম বেস্ট রিগার্ড বা সিনসিয়ারলি ইয়োর্স, তাই না? এটা হচ্ছে সাইন আপ বলা হয়। এই যে রিগার্ডস, সিনসিয়ারলি, থ্যাঙ্কস, কাইন্ড রিগার্ড, বেস্ট উইশেস, হ্যাপি হলিডে, মানে যেটা আপনার মন চায় সেটাকে আপনি লেখেন। তো আমি বেস্ট উইশ লিখে দিলাম। ফন্ট সাইজ 24 আছে, আপনি কি বাড়াই দেন, বড় হয়ে যাবে। এটা লেখা আছে, বর্তমানে হ্যান্ড রাইটিং সিস্টেমে আছে, চাচ্ছেন যে হ্যান্ড রাইটিং হবে না, প্লেন টেক্সট হবে, ক্লিক করলাম, দেখেন প্লেন টেক্সট হয়ে গেল। আর এটা লিখে হবে হ্যান্ড রাইটিং। কিছু অফিসিয়াল ডকুমেন্ট কাজ করতে হয়, সেক্ষেত্রে একটা ডিসক্লেমার অ্যাড করতে হয়। ডিসক্লেমারটা কি, একটা সাবধানতার মেসেজ। তো আপনি এখানে ডিসক্লেমার ক্লিক করলেন, এখানে লিখে দিলাম যে দিস ফাইল কি অফিসিয়ালস এবং অ্যান্ড কনফিডেন্সিয়াল। তাহলে এখানে একটা চলে আসবে, এটা ফাইলটা যে বাড়তি, এটা অফ করে দেবো, ক্লোজ করে দেন, শো করবে না এখানে। ঠিক আছে, এভাবে কি আপনি এগুলো ব্যবহার করতে পারেন। বাট এই 3টা অ্যাড করা যাবে না, সিটিএ, ইভেন্ট, মার্কেট প্লেসে 3টা পুরো ভার্সন। আচ্ছা, এরপর ডিজাইনটা কেমন, এই রং কেমন হবে, লাল না নীল, ফন্ট সাইজ কেমন হবে। যেমন চাচ্ছি এটা রং বর্তমান সবুজ আছে, আমি লাল করে দেবো, লাল বলতে এটা করে দিচ্ছি হালকা, দেখেন চেঞ্জ হয়ে গেছে এখানে। যদি সাপোজ না এটা ভালো লাগে না, আর একটা নেই, তাহলে আরেকটা কালার চুজ করে ব্ল্যাক, দেখেন কালো হয়ে গেছে এগুলো। আবার যদি সাপোজ অন্য কালার নেই, যে লাল বা গ্রিন নেব, ক্লিক করলাম, দেখেন চেঞ্জ হয়ে গেল এইভাবে। তারপরে ফন্ট ফ্যামিলি এখানে বর্তমান ভার্ডানা আছে, আপনি কি তাহমা দেন অথবা আপনি জর্জিয়া দেন, তাহলে কীভাবে যেটা প্রয়োজন সেভাবে কি এখান থেকে ডিসকাউন্ট করতে পারছেন। কে ফোন দিচ্ছে? আচ্ছা, তো এরপরে কি এখানে পুরো লেখা, পুরো মানে এই সবগুলা কি, এই যে সোশ্যাল আইকন যেগুলো আছে এর নিচে সবগুলা কি পুরো ভার্সন, এইগুলো ইউজ করা যাবে না, বা এই মুহূর্তে করবো না। করতে হলে আমাকে পেমেন্ট করতে হবে আগে। এই হলো ডিজাইনিং এর কাজ। তো আমাদের এই হচ্ছে কি ডিজাইন এবং তথ্যের কাজ ছিল। সবাইকে এটা বুঝতে পারছি আমরা, আমাদের এটার কাজ শেষ, ডিজাইন এবং তথ্যগুলো আনার যে প্রসেসগুলো, সবাই বুঝতে পারছি প্রসেসগুলো কীভাবে করতে হবে। এটা হচ্ছে ইমেল সিগনেচার, কী করলাম, ইমেল সিগনেচার ডিজাইন করলাম। এখন কি করব, আমরা এটাকে সেভ করব, সেভ করে আমরা জিমেলে আনবো। তো সেভ করে জিমেলে কীভাবে আনবো, দেখেন ডান দিকে লেখা আছে যেখানে সেভ সিগনেচার, এখানে ক্লিক করব, ক্লিক করে এটা সেভ হয়ে যাবে। ক্লিক করলাম সেভ সিগনেচার,
ক্লিক করলে আপনার এখানে কেটে অ্যাড হয়ে গেল। এখন সেভ হয়ে গেল, কিন্তু আপনার তারা জিমেলে নিতে হবে বা আউটলুক নিতে হবে বা হটমেল নিতে হবে। সেটা কীভাবে নেবেন? এখানে দেখেন লেখা আছে হাউ টু ইনস্টল, কীভাবে ইনস্টল করতে হয়, তাই না? জিমেল ক্লিক করেন, তাহলে কি এখানে আপনাকে প্রসেস দেখা যাবে, আপনি কি এই প্রসেসগুলো ফলো করলে আপনার এটা কি জিমেলে আপনি অ্যাড করতে পারবেন। আচ্ছা, আমার জিমেল নাই, আমি কি আউটলুকে ইউজ করবো, তাহলে আউটলুক ক্লিক করেন, দেখেন আউটলুকের প্রসেসটাকে বলে দেওয়া আছে। এইভাবে কি বর্তমান যারা ভালো ইমেল প্রোভাইডার প্রত্যেকের লিস্ট এখানে দেওয়া আছে, যেমন জিমেল, আউটলুক, অ্যাপেল মেল, ইয়াহু, থান্ডারবার্ড, আইফোন, আউটলুক, যেটা মন চায় আপনাকে সেখান থেকে এটাকে এই প্রসেসগুলো ফলো করে এই সিগনেচারটাকে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, এখন আমাদের কাছে কি এটা আমার জানা আছে, আপনার জানা না যে আপনি কী করবেন, আপনি এগুলো করে নেবেন পরবর্তীতে। আমি কী করবো দেখা দিচ্ছি সরাসরি। কপি টু ক্লিপবোর্ড লেখা আছে, দেখা যায়, এটা ক্লিক করলাম, তাহলে কি হলো, এই স্টাইলটা কপি হয়ে গেল আমার ক্লিপবোর্ডে। আমি যাবো এখন জিমেলে, এই জিমেলে আসলাম, এটা ক্লোজ করে দিই, এটা লাগবে না এখন। এখানে সেটিং আইকন বা গিয়ার আইকন আছে, দেখা যায় সেটিং বা গিয়ার আইকন, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে সি অল সেটিং ক্লিক করব, চলে আসলো সি অল সেটিং পেজ বা সেটিং পেজ। এই সেটিং পেজের মধ্যে আমাকে কি করতে হবে, যেটা কপি করে আনছিলাম এটা পেস্ট করতে হবে। কিভাবে করব চলেন দেখি। আচ্ছা, দেখেন এখানে কি সেটিংয়ের অনেকগুলো ট্যাব আছে, তবে কোনো ট্যাবেই যাব লাগবে না, যে ট্যাবে আছে এই ট্যাবে থাকবো। নিচের দিকে স্ক্রল ডাউন করব, স্ক্রল ডাউন করে এখানে লেখা আছে সিগনেচার, কোথায়, এই দেখেন লেখা আছে সিগনেচার। এখানে আমি সকালে করছিলাম DM3 নামে একটা, তো এটা আমি ডিলিট করে দিচ্ছি, রাখবো না, লাগবে না আমার, ডিলিট করে দিলাম। আপনাদের তো এখন শো না থাকতে পারে, আপনাদের থাকতে পারে ক্রিয়েট নিউ নামে, তো ক্রিয়েট নিউয়ে ক্লিক করব। নাম দিবেন, অবশ্যই মিনিংফুল নাম দিতে হবে, কারণ আমরা কি এখানে প্রত্যেকটা জিমেলের জন্য পৃথক পৃথক সিগনেচার ইউজ করতে পারি, সেজন্য নামগুলো মিনিংফুল দেব। এখন আমি যেটা করতেছি আপনাদের ব্যাচকে দেখাচ্ছি, আমি তার নাম দিলাম DM4 নামে, তাহলে মিনিংফুল নাম হয়ে গেল যে হ্যাঁ এই মেলটা হচ্ছে বা সিগনেচারটা হচ্ছে DM4 এর জন্য। নাম লেখার পর ডান দিকে খালি বক্স পাবেন, এই বক্সের মধ্যে ওটাকে পেস্ট করে দেন, তো দেখবেন সেম ডিজাইনটা পেয়ে যাবেন আপনার এখানে যে ডিজাইনটা ছিল। তারপরে কি করতে হবে, এই ডিজাইনিং লাস্টে লাইন আছে শেষ দিকে, এই যে এখানে ক্রিয়েট ইউর ওন সিগনেচার, এই লাইনটা রাখবো না আমরা, এটা আমরা ফেলে দেবো, ব্যাক স্পেস দিয়ে ফেলে দিলাম, এটা এখন থাকলো না। এই হচ্ছে যে প্রসেস। আর একটা কাজ করতে পারেন, এখানে ছবি আছে, তো থাক, দরকার নেই এটার। কী করবো, পেস্ট করব, লাস্টের লাইনটা ফেলে দেবো। এখন বলতে হবে এই সিগনেচারটা কোন জিমেলে ইউজ করতে হবে বা ইউজ করা যাবে। এখানে লেখা আছে সিগনেচার ডিফল্ট, কোথায়, একটু নিচের দিকে আসলে পাবেন এই যেটা, দেন ইমেল অ্যাড্রেসেস, এই বক্সে আপনাদের সকল মেল শো করবে, যত মেল আপনাদের এই ডিভাইসে সাইন ইন করা আছে গুগলের। তো আমার দুইটা আছে, আমি কি চাচ্ছি যে আমার rabbiislam.tech এই অ্যাকাউন্টে এটা শো করবে, অ্যাকাউন্ট চুজ করলাম। এখন আমার এখানে দেখেন তিনটা আছে, 1 2 3টা, এই তিনটার কোনটা এখানে শো করবে, এই ফর নিউ ইমেল ইউজ এখানে লেখা আছে DM4, অন রিপ্লাই সেখানেও কি DM4, তাহলে কি হবে এই মেলের জন্য এই DM4 এর যেটা এক্সটেনশন মাত্র অ্যাড করছি আমি, এটা শো করবে। এটা দেখি করতে হবে, নিচের দিকে এসে সেভ করব, তাহলে কি হয়ে গেল আমাদের জিমেলের সাথে এই সিগনেচারটা অ্যাড হয়ে গেল। এই হলো কি আমাদের, এখানে ডিজাইন করলাম, এখানে অ্যাড করলাম, এইভাবে কি আপনার ক্লায়েন্টরা অ্যাড করে নেবে। মাঝে মাঝে ক্লায়েন্টরা অ্যাড করতে পারে না, সেক্ষেত্রে বলে আপনি অ্যাড করে দেন, তারপর ডিজাইনের জন্য $5 নেবেন, অ্যাড করার জন্য $5 নেবেন, মোট $10 পেয়ে গেলেন একটা কাজের জন্য। এই হলো মূলত কি একটা সাইট থেকে কি আপনারা সুন্দরভাবে ইমেল সিগনেচার অ্যাড করে তৈরি করতে পারেন। চলুন দেখে আসি এটা অ্যাড হয়েছে কিনা। সেভ হয়ে গেল, প্লিজ ওয়েট। আচ্ছা, অ্যাড হয়ে গেছে। এখন নতুন একটা মেল করি আমি, ক্লাসে ক্লিক করলাম, মানে কম্পোজে ক্লিক করলাম। এখন দেখেন এটা কিন্তু আগেরটা শো করতেছে, কারণ মেলটা আমার আগেরটাই আছে এখানে। মেল চেঞ্জ করি, যে মাত্র দিলাম, এটা মাত্র দিয়েছি আমি, এটা ক্লিক করা মাত্র কি হবে, আমার নতুন সিগনেচারটা অ্যাড হয়ে যাবে। দেখেন নতুন সিগনেচারটা বেস্ট উইশেস আছে, এই যে মাথার আইকনটা আছে মগজের, এরপরে কি ছবি, 3টা লিঙ্ক, ডেরিবল, ফেসবুক, ইনস্টাগ্রাম। ক্লিক করলে দেখেন লিঙ্ক শো করতেছে, এগুলো হচ্ছে ক্লিকেবল। হ্যাঁ,
এবং এইগুলোকে দেখেন এখানে দেন সেম ডিজাইন, শুধুমাত্র এই লাইনটা নাই, ক্রিয়েট ইওর ওন সিগনেচার। এটা হলো এই কোম্পানির বিজ্ঞাপন দেওয়ার জন্য। তো আমরা বিজ্ঞাপন দেবো না, তো তাদের কাস্টমার জানিয়ে যাবে যে আমি এখান থেকে ইউজ করছি, এই জন্য এটা টেকনিক। এখন কি করবেন, রিসিপেন্টে কারোর একটা ঠিকানার নাম লিখে মেল করা শুরু করতে পারেন। মেল করে যে সাবজেক্ট বেস্ট হয়ে সেখানে যা লেখালেখি করে সেন্ড করলে কি হবে, এই জিনিসটা অটো অ্যাড হয়ে যাবে। এটা কিছুই করতে হবে না আপনাকে। আর এটা কিন্তু বর্তমান সময়ে ভালো, যারা চাকরি প্রত্যাশা করে বর্তমান সময়ে, যারা চাকরির জন্য বিভিন্ন কোম্পানিকে মেল সেন্ড করতেছে তাদের সিভি বা রিজিউমে দিয়ে, তখন যদি দেখে যে এই ছেলেটার কি আছে, এই বিশেষ গুণটা আছে, তখন সে কিন্তু আপনাকে, না আপনার চাকরির জন্য কি আপনি একধারে এগিয়ে থাকবেন সব সময়, কারণ আপনার কি আছে, সিগনেচারটা অ্যাড করা আছে। এটা একদিকে। আর আপনি যদি বাইরে কাজ করতে চান সেটা অন্য এক বিষয়। সবাইকে বুঝতে পারছে কীভাবে আমরা এই ওয়েবসাইটটা ব্যবহার করে ডিজাইন করব এবং জিমেলে কীভাবে অ্যাড করব। কেউ বুঝতে পারেন নাই? আরেকবার দেখার লাগবে? কারো কোনো রেসপন্স নাই, বুঝলাম না। সে কি ঘুমাই গেছেন? না স্যার, ঘুমাই নাই স্যার। প্রথমে বললাম বুঝছেন কিনা, উত্তর নাই। পরে বললাম কেউ বোঝেন নাই, তাও উত্তর নাই। ঘুমাইছেন কি, তাও এখনো দেখেন এখন উত্তর না আসে না কারোর কাছ থেকে। স্যার বুঝছি স্যার, বুঝছি, লাস্টের দিকে একটু ইয়া লাগছে। আসিফ ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আসলে আমি তো একটু অসুস্থ, ওর জন্য আসলে দেখতে দেখতে ঘুমায় গেছিলাম। আবার আপনি যখন বললেন যে আচ্ছা, তখন আবার জায়গা উঠছি আর কি। Sorry ভাই, আসলে ক্লাস জিরো দেখে নেন ভাই, মানে ঠিক আমি আছে? যে অসুস্থ, মানে corona মিজান ভাই, আপনি positive ল্যাপটপে তাও আছেন? তাও আমার হচ্ছে ইয়ার কাজ করতেছে, কাজের নাই। মিনিমাম 70-80টা ফোন আসে প্রতিদিন। আচ্ছা আচ্ছা। আপনারা তো ভাই বর্তমান সময়ের হিরো, কারণ আপনার ডক্টর সবাই চিকিৎসা যারা করতেছেন তারা অনেক সেবা করতেছেন মানুষের। এবার নিজের তো কোনো কিছু, আমাদের খাওয়া দাওয়া অনেক সমস্যা হচ্ছে বুঝছেন ভাই। এতদিন তো রান্না বান্না করে খাইছি নিজে, এখন রান্না বান্না করার তো আর এনার্জি নেই। মিজান ভাই, দেখছেন না আপনি একটু যে বিষয়টা? পরেরটা দেখতে পাই নাই, দেখে নিবো আবার। চাইছিলেন পরে আসছেন এই জন্য নাকি? হ্যাঁ, কারেন্ট ছিল না তো। শারমিন আপু, দেখতে পারছেন সম্পূর্ণটা? স্যার দেখছি। আপনি এখন দেখেন আমাদেরকে। স্যার আমি দেখছি কিন্তু পুরাটা ক্লিয়ার না, আরেকবার দেখলে হয়তো ক্লিয়ার হয়ে যেত। স্ক্রিন শেয়ারে আসেন, আচ্ছা আমি ট্রাই ক্লিয়ার আপনি হয়ে যাবেন। না শারমিন আপু আসুক, কোনো পারবে না, না পারলে আমার ধাক্কা দেবা না, হয়ে যাবে না। চলে আসেন, তার আগে আরেকজনেরটা দেখাক, আমি তারপর আসি একটু ক্লিয়ার হই। চলে আসেন স্ক্রিন শেয়ারিং এ, যদি সমস্যা না থাকে। আচ্ছা আজকে কি আমাদের ওই ওয়েবসাইটটা একটু ব্লগার সাইটটা কি ইয়া করা হবে নাকি একটু? আমি তো আসলে কিছুই করতে হয়নি এই দিদি। আপনার ব্লগ সাইট তোমাদের শেষ, ব্লগ সাইটে তো ক্লাস হওয়ার কথা না আজকে। না না শেষ, ওই যে 5-6 জন রে না ইয়া করবেন একটা একটা করে, ওইটা করলে ভালোই তো হয়। মানে যে কোনো একটা ডিজাইন দিয়ে দেবো আপনাদেরকে। হ্যাঁ হ্যাঁ, একটা সবারটাই থিম নিয়ে নিয়ে সবারটা যখন সে করবে আপনি একটু হেল্প করলেন আর কি, তাহলে বেস্ট হয়। থিমের নাম কি আপনার? আমারটা হচ্ছে কালার মিনিমা 3। আচ্ছা, নমন ভাই আসেন তো, নমন ভাই আসেন। আর নোমান শুনতে পাচ্ছেন? আসেন। জি স্যার, স্ক্রিন শেয়ার করবো। জি, স্ক্রিন শেয়ারিং আসেন, কাজটা দেখান।
আমি তো থিম স্যার পরে চেঞ্জ করি নাই আমি নন ভাই আপনার থিম দেখে দেখাবেন নন তো জি স্যার আপনি থিম দেখে দেখাবেন আপনাকে মাত্র কে দেখাইছি আমি ও জি স্যার বুঝছি স্যার সেটা দেখাতে Sorry. বলছি থিম বা মাইক্রো দেখবো না আমি দেখবো হচ্ছে আপনার বর্তমান কাজটা মানে যেটা মাত্র শেখাইলাম একটু আগে এটা দেখান জি স্যার দেখাচ্ছি দেখি আপনি দেখছেন কিনা নাকি আপনি ঘুমাই গেছিলেন না স্যার আমি দেখছি মাইক্রো কি অবস্থা আপনার স্যার এই যে মাইক্রো স্যার $5 কি হয়েছে স্যার $0.4 আয় করছে স্যার কেমনে কি স্যার কাজ করতে পারি নাই স্যার 52টা জব আছে এখনো আপনার 52টা জব আছে মানে কি আপনারা গজব করতে পারবেন নিউ ট্যাবে আসেন ব্লগার কেটে মাই সিগনেচার.io তে যান ডিজাইন করেন একটা মিট কেটে দিয়েন না ব্লগার কাটতে বলছি ব্লগার ফ্লাই দেন মাইক্রো ফ্লাই দেন ব্লগার কেটে দেন মাইক্রো ফ্লাই দেন মিট থাক স্যার এটা তো আসতেছে না কোথায় আসবে ক্লোজ করে দেন এটা নিউ টেপ স্যার কয় নিউ ট্যাব কো প্লাসে ক্লিক করে তো নিউ ট্যাব আসবে প্লাসে ক্লিক করছেন নিউ ট্যাব বুঝেন না প্লাসে ক্লিক করে নিউ ট্যাব আনতে হয় স্যার এখন তো আসতেছে না আসতেছে না কেন ডিভাইস প্রবলেম আপনার ডিভাইস হ্যাং হয়ে গেছে কি করতেছেন রন্ত ক্লাসে ক্লিক করেন প্লাসে ক্লিক করেন ভাই প্লাসে ক্লিক করেন ক্রস দেন কেন প্লাসে ক্লিক করেন এই প্লাস স্যার উপরে তো প্লাস নাই স্যার ওই আসতেছে না ক্লিক করেন আরে ভাই ওই যে প্লাস দেখতেছি আমরা লোকালের পাশে যে প্লাসটা এই যে ব্লগের পাশে প্লাসটা হ্যাঁ ব্লগার থিম ট্যাবের পাশে তো প্লাস আপনার হ্যাঁ ব্লগের পাশে যে প্লাসটা আপনি কম্পিউটার স্টুডেন্ট আপনি যদি ভুল কাজ করেন নিউ ট্যাব আনতে হয় কিভাবে পারেন না ইউটিউব বুঝেন না ভাইয়া ওই যে প্লাস আইকনটা প্লাস দেন কন্ট্রোল প্লাস টি দেন কিবোর্ড থেকে দেখেন হয় কিনা জি স্যার কন্ট্রোল প্লাস টি দেন কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস কন্ট্রোল আর টি একসঙ্গে চাপেন কন্ট্রোল প্লাস মানে কন্ট্রোল চাপ দিয়ে আর কি দেন একসাথে হ্যাঁ নেট বাইস এই যে এখানে না উপরের বক্সে লেখেন জি স্যার জি স্যার উপরের বক্সে লেখেন এখানে আমান প্লাস এখন নেটা দিতে দেখছেন লেখেন ওয়েবসাইট লেখেন জি স্যার লিখতেছি স্যার ওয়েবসাইটে যান ডিজাইনটা করেন দেখে ডিজাইন আপনার মাজান ভাই কি আপনার কি এরকম টাইপের নাকি পারেন কিছু কাজ বেসিক কাজগুলা স্যার আমার গুগল ড্রাইভে কাজ করতেছে না আরেকবার লিংকটা দিয়ে দিন ক্লাস রেকর্ডিং আচ্ছা আমি শেয়ার করতেছি এখনই স্যার সিং আপ করতে কয় সিং না স্যার করতে হয় করে ফেলান স্যার এখানে কি জিমেইল আইডি অ্যাড করব না স্যার হ্যাঁ করেন সবাই যার ব্রাউজার ট্রাই করেন বসে থেকে লাভ নেই আপনারা আপনাদের নতুন ট্যাব ওপেন করে ভাইয়ের সঙ্গে কাজটা করেন
এটা করলে আর দেখলে কিন্তু সমস্যা হওয়ার কথা না, সমস্যাটা তো আমরা সলভ করে দেবো স্ক্রিন শেয়ারিং মাধ্যমে। সবাই মেলটা ডিজাইন করেন, ডিজাইন করে জিমেল অ্যাড করেন এইভাবে 1 বাই 1। তারপর আমি সেই মেলগুলো আমাকে মেল করতে হবে প্রত্যেকেরই। স্যার নেট স্লো। লোড হোক, সমস্যা নেই, বসে আছি আমরা 4 ঘন্টা ক্লাস, কেবল 3:05 বাজে নাকি? হ্যাঁ 3:05 বাজে, 1 ঘন্টা হয়েছে মতো। ব্যাচ 4-এর আজকে 7ম ক্লাস, তাই না? ক্লাস 7। নতুন 5টা ব্যাচ আজকে শুরু হয়েছে আপনাদের। স্যার ওয়েবসাইটটা ওয়েবসাইট কি লোডিং হচ্ছে? আপনি মাইক্রো ওয়ার্কার কেটে দেন, ব্লগার কেটে দেন। ওয়েবসাইট ঠিক আছে, mysignature.io। মানে যে নাম ইউজারের সব জায়গায় ব্যবহার। এটা হচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন, তো যদি আপনাদের জেএফের নাম দেন সমস্যা নাই, বুঝলেন না? এটা ক্লায়েন্টের কাজ করছে, ক্লায়েন্টের তথ্য দিয়ে করবেন। এখন আপনি যা মন চায় দিতে পারেন। আসিফ ভাই শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই, আমি তো সেই মানে মাইক্রো ওয়ার্কে তেমন কাজ করতে পারি নাই প্রায় অনেক কয়েকদিন ধরে। আমার লাস্ট কাজ করছি মনে হয় কয়দিন হলো, 6-7 দিন আগে লাস্ট করছি। হচ্ছে আমার আসছে 0.81। কাজ করা লাগবে না, আপনার বয়স থাকেন, আপনাদের অন্যান্য ব্যাচার যারা আছে কাজ করে তারা পুরস্কার স্বরূপ নিয়ে যাক, আপনাদের ওই সরকারি লিস্টে যাওয়া লাগবে না। হ্যাঁ সত্যি কথা যা। স্যার এখানে কি লিংক আইডি ইয়া দিব? না না, বাম পাশে যেমন লেখা সাইন আপ উইথ গুগল, ওটা ক্লিক করেন। দেখেন বাম পাশে লেখা সাইন আপ উইথ গুগল, দেখা যায়? জি স্যার এটা। হ্যাঁ এটা ক্লিক করেন, অত কষ্ট করা লাগবে না, সহজভাবে কাজটা করেন। আপনাদের এই টিমে 2-1 বাদে বাকি সবাই। আশরাফুল ভাই কাজ করেন মাইক্রো ওয়ার্কারে আপনি? জি স্যার কাজ করেছেন। কতটা রয়েছে আপনার জমা? স্যার $1.5 একটু বেশি হয়েছে, আর 3-4 টাকার পেমেন্ট বাকি। $1 বেশি মানে প্রায় $2। আরিফ ভাই কথা হয়েছে? আরিফ ভাই আমার তো কম হয় স্যার, ওই পয়েন্ট পর্যন্ত। 0.4 মতন। আচ্ছা, নোমান ভাই আপনার সেম। তারপরে শারমিন আপ আপনার কত হয়েছে? নতুন তো আপনি, আপনার তো কম হওয়ার কথা আরো। তাহলে আপনাদের এখানে খুবই কম, আপনাদের $2 সর্বোচ্চ এখানে দেখলাম আশরাফুল ভাইয়ের, এটাই মানে $1.5 হাইয়েস্ট। আর আপনাদের অন্যান্য যা টিমগুলো আছে $1.5 আশরাফুল ভাইয়ের। ও আচ্ছা। আর কিছু কাজ পেন্ডিং আছে, অথবা $2 হতে পারে মেবি। তো আর বাকি যে টিমগুলো আছে, আপনার আরেকটা ব্যাচের অলরেডি 2 জন মানে উইথড্র করবে, তাদের হচ্ছে $9.50 হয়েছে, মানে $9 আর হচ্ছে আর $1 অর্ধেক। তা কালকে বলতেছে যে পরিচিত একটু জটিল, মানে পিন কোড পাঠাইবো তারপরে হ্যাঁ, তা আমি বলেছি যে বড় বলতেছে স্যার গতকালকে বলছে স্যার কিভাবে উইথড্র করতে হয় এটা দেখাই দিয়েন। তাই আমি বলছি কত হয়েছে আপনাদের? বলছে ভাই 9.50, আর কিছু কাজ পেন্ডিং আছে, 10 পূরণ হয়ে যাবে। তো এখানে $11 হচ্ছে আপনার হলে সব থেকে বেস্ট আউটপুট হয়। তা বলছি ঠিক আছে দেখাই দেবো। তো 11 হয়ে গেলে এটা আমরা মেল করে আসবে, দেন কি আমরা পেপ্যালের মাধ্যমে পেনের মাধ্যমে নিয়ে আসতে পারবো। পেমেন্ট মেথড তো সমস্যা না, অপেক্ষা করতে হবে আর কি। অনেক সমস্যা হয়ে গেছে আমাদের জন্য স্যার, যারা ফ্রিল্যান্সার। হ্যাঁ এখন এটা তো লাস্ট 2 দিন যাবত সমস্যাটা বেশ হইতেছে। টিভিতে ধরে নিয়ে গেছে, এনএফ করতে আমি সব ডলার ফ্রিজ করে দিয়েছি। আপনার তো বাস তো হয় না, কোনো সমস্যা তো হয় নাই। স্যার এখানে কি স্যার যেটা সিগনেচার লিখবো স্যার ওইটা লিখবো না স্যার? না, বাম দিকে নিউ সিগনেচার। সবাই স্ক্রিন খেয়াল করেন, আর নোমান ভাইয়েরটা আবার কিন্তু বলবো না, পরে ভিডিও দেখে নেবেন। নিউ সিগনেচার ক্লিক করেন নোমান ভাই। এখন আপনি সেই অপশনগুলো পেয়ে যাবেন যেগুলো আপনার প্রয়োজন। যেগুলো প্রো লেখা থাকবে সেগুলো আমরা ইউজ করব না। তো যেখানে ছিলাম এখানে অনেকের উইথড্র দেওয়ার ব্যবস্থা হয়েছে, অনেকের $4 $5 হয়েছে। করেন সমস্যা নেই, কেউ করবে 5 দিন, আপনারা করবেন 50 দিনে, পার্থক্য এখানেই, আগে আর পরে খালি।
আজকে আপনাদের ডিএম 5টা ব্যাচ চালু হবে নতুন ফরিদপুরের। স্যার এই প্রজেক্টটা কি সারা বাংলাদেশে চলতেছে? জি, বাংলাদেশ ব্যাপী 3টা কোর্সের উপরে, ওয়েব ডিজাইনিং, গ্রাফিক্স আর হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তা কিছু কিছু জায়গায় আপনার কিছু ব্যাচ বন্ধ, মানে কিছু কোর্স বন্ধ আছে, কিছু জায়গায় ওয়েব ডিজাইনিং নাই, কিছু জায়গায় ডিএম নাই, কিছু জায়গায় গ্রাফিক্স নাই, আবার কিছু জায়গায় সবই আছে। এই হচ্ছে বিষয়। ব্যাচ 4 তাহলে শরীয়তপুরে কি কোনো কোর্স আছে? শরীয়তপুরে শুধু ডিএম আছে আর গ্রাফিক্স আছে, ওয়েব ডিজাইন নাই। ওয়েব ডিজাইন আপনার রাজবাড়িতে আছে আবার। আচ্ছা, আপনাদের চ্যাটিং বক্সে আমি যে ক্লাস কন্টেন্টের লিঙ্কটা আরেকবার দিয়ে দিচ্ছি, আপনারা এটা নিয়ে নিন। মিজান ভাই, আপনি ড্রাইভিং নেট নিয়ে নিন, এখানে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। এখান থেকে আপনারা আগের ক্লাসের ভিডিও, তারপরে ক্লাস কন্টেন্ট সব পেয়ে যাচ্ছেন। স্যার আমার একটা প্রশ্ন ছিল আর কি, যে আর কোনো নতুন কোনো ব্যাচ হবে কিনা? কোথাকার? শরীয়তপুরের? হ্যাঁ মানে এই ডিজিটাল মার্কেটিং এর নতুন কোনো ব্যাচ শুরু হবে কিনা কিছুদিনের মধ্যে? না, শরীয়তপুরের কোনো ব্যস্ত এই মুহূর্তে শুরু হওয়ার কথা না। অলরেডি 4টা ব্যস্ত নিয়ে নিছি, আর হবে না ব্যাচ। আচ্ছা হ্যালো, জি নোমান ভাই, আপনার এই ট্যাবের কাজ শেষ, এখন কি করবেন? কোথায় কোথায় ক্লিক করলেন? উপরের দিকে আসেন, দেখেন স্যার এখনো উপরের দিকে আসেন, দেখেন লেখা আছে যে ইমেজেস ট্যাব। জেনারেল ট্যাবের পাশে ইমেজ ট্যাব, ইমেজ ট্যাবে ক্লিক করে ইমেজ নিয়ে আসেন একটা, বা লগো নিয়ে আসেন। আচ্ছা একটা কোশ্চেন ছিল আমার। হ্যাঁ আছে ভাই, বলেন। এইমাত্র আমি একটা কাজ করলাম, ওই জায়গায় আমাদের লেখা ছিল যে স্ক্রিনশট নিয়ে দিতে, কিন্তু স্ক্রিনশট দিয়ে দিলাম, কিন্তু পরবর্তীতে স্ক্রিনশট দেওয়ার জন্য তো কোনো জায়গা নাই, খালি একটা বক্স আছে, বক্সে তার স্ক্রিনশট দেওয়া যাবে না। বক্সের মধ্যে স্ক্রিনশট লিংক দিবেন, ইমেজের লিংক। তারপর লিংকটা দেন। বুঝি নাই। imagegood.com ওরা বইলা দেয় কোন কোন ওয়েবসাইটে ফালাই দিব, ওই ওয়েবসাইটে ফালাইয়া যে কোন একটা ফালাই ওই জায়গায় তো কোনো ওয়েবসাইটের কথা বললো না। বলা আছে দেখেন। বলা তো অবশ্যই আছে। না, নাই। তাহলে আপনি যে আপনার বলা থাকলে আপনি যে কোন ওয়েবসাইটে ফালাইয়া ওই লিংকটা দিয়ে দেন। কোনো ওয়েবসাইটে ফালাই দিব, ওয়েবসাইটে না বলেন তো কোন ওয়েবসাইটে ফালাবো বলে। imagegood.com আছে, আর কি কি জানি দেখছিলাম আমি। আসিফ ভাই চ্যাট বক্স দেখেন, হ্যাঁ হ্যাঁ, চ্যাটিং বক্স দেখেন, আমি লিংক শেয়ার করছি, এখানটা নিয়ে নেন, এখানে হ্যালো, এটা সার্চ করেন। জি বলেন। চ্যাটিং বক্সে দেখেন আমি একটা মেসেজ করছি, ওটা দেখেন, ওইটা গুগল করেন, গুগল করলে লিংক পাবেন। আর বলছিলাম লাইট শট টুলসটা আপনাদের নেওয়ার জন্য, লাইট শট টুলটা আপনি ইউজ করতে পারতেন। স্যার এই যে ব্যানার, স্যার এটা তো বাস স্যার ভুলে গেছি স্যার। বুঝে নেই, ব্যানার লাগবে না, এটা প্রোফাইল বলছিলাম যেখানে। স্যার এই যে ব্যানার স্যার এটা নমন ভাই বলছি যেখানে ও, আচ্ছা। থাকবে পুরো লেখাগুলো নেব না আমরা, ভুলে গেছে না বাবা। পুরো লেখা। যেখানে প্রো লেখা সেগুলো আমরা নেব না। ও আচ্ছা স্যার। স্যার এখন তো সেভ দিব স্যার। তথ্য তো বাকি আছে, আর উপরের দিকে যান, সোশ্যাল ট্যাবে যান, আপনার সোশ্যাল লিঙ্কগুলো দেন। আচ্ছা, স্ক্রিনশটটা তো ফালাইতে পারলাম না কোনো জায়গায়। আচ্ছা বসে থাকেন, আপনাকে স্ক্রিন শেয়ার করতে পারবো, তখন দেখা দেবা নেই, অপেক্ষা করেন।
স্যার দিতেছি স্যার, একটু ওয়েট স্যার। হ্যালো স্যার। শুনছি, বলেন। হ্যালো স্যার, এই দুইটাই তো স্যার, এটা তো প্রো স্যার, এটা তো নিতে পারবো না। এটা ক্লোজ করে দেন। আর একটা নেওয়া যাবে, অন্য একটা নেন আপনি। অন্য কি অ্যাকাউন্ট আছে সেখান নিচে থেকে নেন, চুজ করেন। 18 জন মেম্বার আপনাদের, আজকে কজন আছে? 8 জন আছে। 10 জন নাই, 7 জন আছে, 11 জন নাই। স্যার হয়েছে স্যার। হ্যাঁ, এখন আপনার ওখানে যে কাজ শেষ, ঠিক আছে? একটা কাজ করে ডিজাইনে আসেন, ডিজাইন ট্যাবে আসেন, এটা লাগতে পারে, এটা দেখাই দিই। এখানে কি হবে? লেখার কালার করলে হ্যাঁ, এখানে রং এর চেঞ্জ করতে পারবেন, ফন্ট চেঞ্জ করতে পারবেন, সাইজ চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? ফন্ট ছোট বড় করা দেবো, এটা হলো ফন্ট কালার করা যাবে। যাই হোক, ডিজাইন মনে করেন ডিজাইন শেষ আপনার, নন ভাই, মনে করেন ডিজাইন শেষ, আর কি করতে হবে? সেভ করতে হবে। সেভ করবেন কিভাবে? স্যার সোশ্যালে পরে অ্যাডভান্স লেখা আছে, এটা কি? অ্যাডভান্স হচ্ছে সিগনেচার বাড়তি কিছু নতুন অপশন দেওয়ার জন্য। ট্রাই করে দেখেন, আপনি লগ ইন করেন, লগ ইন করে ট্রাই করেন, অপশন পাবেন, বাড়তি কিছু অপশন, এছাড়া কিছুই না। সেটা সেভ করেন এখন, নন ভাই। আইকনের কালার দেবো স্যার। আইকনের কালার প্রো ভার্সন, দেখেন লেখা আছে প্রো, প্রো হলে নেওয়া যাবে না। জি স্যার। ডান পুরো অটোমেটিক ক্লিক করছেন, ওই যে আনলক পুরো বলতেছে কেন? কোনটা কাজ করছেন আপনি? রং চেঞ্জ করছেন আইকনে? স্যার ওই যে স্যার আইকনে এই যে এখানে ক্লিক করছিলাম স্যার। রিসেট টেমপ্লেট লেখার ক্লিক করেন। রিসেট টেমপ্লেট ডিজাইন, এটা পুরোর মধ্যে পড়ে, এটা ক্লিক করলে হবে না। এখন ডান দিকে সেভ সেন্সার দেন।
এখন নিচে লেখা কপি টু ক্লিপবোর্ড ক্লিক করেন। ক্লিক করছেন, এখন জিমেলে আসেন, নিউ ট্যাবে গিয়ে ডিজাইনিং কাজ শেষ। এখন আমরা কি করবো, জিমেল অ্যাড করবো। হ্যাঁ স্যার জিমেলে তো আসলাম। কই জিমেলে আপনি, আপনার স্ক্রিনে দেখা যায় না জিমেল। আপনার স্ক্রিনে তো আপনি এখনো মাই সিগনেচারে আছেন। জিমেলে ক্লিক করলাম স্যার, এটা এখনো আসেন আমাদের সামনে, অপেক্ষা করেন আসুক। জি স্যার। আমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে না জি স্যার, এখনো। বুঝি নাই। আমাদের স্ক্রিনে এখনো আসে নাই। ও আচ্ছা স্যার। ভাই আপনি নিউ ট্যাবে যে জিমেলে যান, ওই জিমেল নাই যে হাউ টু ইনস্টল জিমেল না, জিমেল না, নিউ ট্যাবে যে ও আচ্ছা। খারাপ অবস্থা, জিমেল এখন নাই আপনার? হ্যাঁ দেখতে পাচ্ছি, gmail.com নাই আপনার? এত বেশি করলে কি হয়, অ্যাড্রেস বারে লেখেন gmail.com লেখেন, এখানে না, উপরে অ্যাড্রেস বারে লেখেন, উপরে অ্যাড্রেস বারে। হ্যাঁ এখানে লেখেন। উপরেরটাতে স্যার ওয়েবসাইটটার নাম আপনি বললে ভালো হয়। বুঝি নেই। ওয়েবসাইটটার নাম একটু বললে ভালো হয়। My signature, mysignature.io, অথবা দেখেন আমি লিংক শেয়ার করে দিচ্ছি আপনাদের চ্যাটিং বক্সে, শেয়ার তো করছিলাম অনেক আগেও। স্যার স্যার এইটা আসছে। আপনার এটা এরকম লগ আউট দেন, সাইন আউট দেন। স্যার তো লগ আউট নাই স্যার। সাইন আউট নাই? জি স্যার, সাইন আউট আছে। সাইন আউট লগ আউট সেম বিষয় দেন। এটা ক্লিক করবো স্যার? সাইন হ্যাঁ আউট। সাইন আউট দেন। স্ক্রিন শেয়ার বন্ধ হয়ে গেছে, মেবি নেট নাই ওনার। আসিফ ভাই আপনি একটু আসেন, আপনার সমস্যা দেখে নেই, যেটা বলছিলেন। আসিফ ভাই কি শুনতে পাচ্ছেন? হ্যালো, শোনা যায় আসিফ ভাই? হ্যালো। হ্যালো, শোনা যাচ্ছে না? জি এখন শুনতে পাচ্ছি।
আপনার আচ্ছা, এই স্ক্রিনশটটা যে আমি হচ্ছে এই যে এটা করছি নিউ ট্যাবে আসেন, নিউ ট্যাবে আসেন। এই যে নিউ ট্যাবে এসে লেখেন PRNT এটাতে গেছি, যে নিউ ট্যাবে গেছি, যেটা আসছে কোথায়? আপনি যেটা ফলো দিছি, এই যে ভারতী না ফাউন্ডেশন। এটা না, আপনার নিউ ট্যাবে আসেন, ওই যে বললাম না PRNTSC, ওইটাতে আসেন। স্ক্রিনশট আপনি নিছেন না, আপনি আপলোড দিয়ে লিঙ্ক দেওয়া লাগবে না, লিঙ্কে দিছেন। ও আচ্ছা, না নিউ ট্যাবে আসেন, PRNT.SC, এন্টার দেন। বলছিলাম যে টুলটা ডাউনলোড দিয়ে নেবেন। এই টুলটা ভালো একটা টুল, ছোট্ট একটা টুল, যে কোনো কাজ করা যায়, ডেস্কটপও সেভও করা যায়, লিঙ্কও নেওয়া যায়, যে কোনো স্ক্রিনশট। মাইক্রোওয়ার্কসের কাজ করলে এইটা লাগে, বিভিন্ন কাজে এইটা দেয়, হ্যাঁ, লাইট শট। যখন আমি ওয়েব ডেভেলপার কাজ করতাম শুরু থেকে আমি এটা ইউজ করতাম, পরবর্তী যখন সুইচ করি এই ফিল্ড দিয়ে তখন আছে, তাহলে তো সমস্যা নাই তো আপনার। তাহলে আপনি এসে আসেন, ওই যে যেখানে স্ক্রিনশট সেই সাইডে আসেন। স্ক্রিনশট তো নিছি। কোথায় আবার নেন, আবার স্ক্রিনশট নেন, এখন লিঙ্ক পাবেন, তখন তো লিঙ্ক পান না, এখন লিঙ্ক নেওয়াবো আপনাকে দিয়ে। স্যার আমার তো ওই যে সিং আউট হয়েছে স্যার, এখান থেকে কাইটে গেছে স্যার। লগ আউট করে লগ ইন করেন অ্যাকাউন্টে, জিমেলে স্ক্রিনশটটা নেন। লগ ইন করছি। অপেক্ষা করেন একটু, আপনার পরিবর্তে ভাইয়ের সমস্যা দেখতেছিলাম। এখন দেখেন এই যে নিচের দিকে ডান দিকে প্রথমটা, সরি বাম দিকে 1 নাম্বারটা, হ্যাঁ এটা ক্লিক করলে, হ্যাঁ ক্লিক করেন, দিব জি ক্লিক করেন। তাহলে কি হবে, এই স্ক্রিনশটটা আপলোড হয়ে যাবে, আপনি লিঙ্ক পাবেন, লিঙ্কটা কপি করবেন। কপি করেন, এখন আপনি বক্সে গিয়ে লিঙ্কটা পেস্ট করে দেন, কাজ শেষ আপনার। এটা বেশ করব। জি এখানে না তো আপনার ইসে, আপনার কি বলে মাইক্রো ওয়ার্কার যেখানে সাবমিট দিবেন না, সেই সাবমিট বক্সে লিঙ্কটা দিবেন। একটাকে বললেন না যে ভাই স্ক্রিনশট চাইছে, বাট স্ক্রিনশট কন্ট্রোল 8 দেন। ঠিক আছে তো নাকি? হ্যাঁ আই কনফার্ম ডিড কমপ্লিট টাস্ক। আচ্ছা, এই যে আমি টাস্ক ফাইল ফিনিশড একটু দেখেন, যে আমার 0.81 হয়েছে আর কি, আর আমি অনেক আগে কাজ করছি, এই কোন তারিখে লাস্ট কাজ করছি যেদিন গেছি, এরপর থেকে তার এক একটা ঝামেলা। স্যার আমি একটু বলবো। বলেন। স্যার মাইক্রোওয়ার্কে স্যার কালকের আগের দিন একটা $2 একটা কাজ আসছিল স্যার। ওইটা হলো একটা অ্যাকাউন্ট ওপেন করার পরে ওখানে ভিডিও কনফারেন্সে কথা বলা। তো আমি সব স্টেপ গুলো যাওয়ার পরে লাস্ট স্টেপে ওরা বলতেছে স্যার মানে 25 ইউরো ওখানে মানে ডিপোজিট করার জন্য, নাইলে আমি মানে ভিডিও কনফারেন্স দিবে না। তো দরকার নাই বলা করার। সুইস ব্যাংকের অ্যাকাউন্ট পাসপোর্ট, হ্যাঁ সুইস ব্যাংকের একটা অ্যাকাউন্ট, রাইট রাইট। ওটা ট্রাই করছিলাম, ওই আমার এখানে বারবার পাসপোর্ট আচ্ছা, এটা শুরু করি না? ঝামেলা করে। এটা অনেকটা ট্রাই করতে পরে আর ব্যাক করছি। হ্যালো স্যার, শুরু করবো? সমস্যা শেষ করে আসি, ভাই বাকি ছিল একটু রহমান ভাই। স্যার আমারটা তো আসছে স্যার। আপনি স্ক্রিন শেয়ারিং আসেন এখন আবার। ও আচ্ছা স্যার। আসিফ ভাই ওনাটা শেষ করে আসি। আপনারা একজনের ডিজাইনটা দেখেন, আমি একবার দেখালাম, করলে কিন্তু এখন আপনারা নিজেরাই করতে পারেন, কিন্তু আপনারা ট্রাই করছেন না নিজে নিজে, অথবা ভালোভাবে দেখছেন না দেখানোর সময়, যে কোনো একটা সমস্যা হচ্ছে।
আসছে স্যার। হ্যাঁ, আপনি এখন সেটিং এ যান, সেটিং এ আসেন, উপরের দিকে যে গিয়ার আইকন, গিয়ার আইকনে সেটিং। হ্যাঁ, স্যার এইটা সি অল সেটিং দেখেন নাই আপনি শেষ পর্যন্ত? জি স্যার দেখছি স্যার, মনে পড়তেছে না। সি অল সেটিং ক্লিক করে নিচের দিকে আসেন। জি স্যার। নিচের দিকে আসেন, দেখেন লেখা আছে লেখা আছে সিগনেচার নামে একটা অপশন লেখা আছে। নিচের দিকে আস্তে আস্তে দেখেন, বাম দিকে পাবেন হাতের নিচে সিগনেচার। ওই যে লেখা সিগনেচার পাইছেন? স্যার এই যে স্যার এইটা হ্যাঁ, ডান দিকে লেখা ক্রিয়েট নিউ, ক্লিক করেন ক্রিয়েট নিউ। একটা নাম স্যার দেন, এখানে কি আমার নাম লিখবো? এই সিগনেচারটা যে সম্পর্কে তার নাম লিখবেন। মানে যে কোনো একটা নাম লিখবো স্যার? জি, স্যার এখানে যে স্যার ক্লায়েন্টের যদি কোনো সিগনেচার করি তাহলে ক্লায়েন্টের নামটা লিখবো, তাই না স্যার? হ্যাঁ বলছি তো, মিনিংফুল নাম, যাতে আপনি বুঝতে পারেন যে আমি এর জন্য এই কাজটা করেছিলাম। এখন দেখেন ডান দিকে খালি বক্স আছে না, সেই বক্সে পেস্ট করে দেন ওই আগের ডিজাইনটাকে। এখানে জি, স্যার পেস্ট করছে স্যার। হ্যাঁ, এখন এই লাস্ট লাইনটা আছে না, ক্রিয়েট ইওর ওন সিগনেচার, এটা কেটে দেন ব্যাক স্পেস দিয়ে। জি স্যার কাটছি। নিচের দিকে আসেন, দেখেন লেখা আছে সিগনেচার ডিফল্ট, দেখা যায় সিগনেচার ডিফল্ট। এই যে এখানে লেখা আছে নো সিগনেচার, নো সিগনেচার, এই বক্সে ক্লিক করেন। এখানে জি, বক্সে ক্লিক করে আপনি যে নামটা দেখেন সেই নামটা এর মধ্যে আছে, দেখেন সেই নামটা বের করেন। জি স্যার বাইক করছি। নো সিগনেচার ক্লিক করে আপনি সেই নামটা দেখায় দেন। নিচের দিকে এসে সেভ ক্লিক করেন। স্যার নো সিগনেচার তো ক্লিক করি নাই স্যার। নো সিগনেচার মানে একদম নিচের দিকে আসেন, সেভ দেন। স্যার এই যে এখানে নট সিগনেচার ছিল, ও স্যার করছি স্যার। স্যার এখানে স্যার দিলাম। স্যার হয়েছে স্যার। এখন কম্পোজে আসেন, নতুন একটা মেল কম্পোজ করেন, দেখেন আছে কিনা। তাহলে সিগনেচারের নাম লিখবো স্যার, হ্যাঁ মানে কত ওয়ার্ড এরকম আছে না, আপনি নাম লেখা যাবে। এমন নেই, আপনি যত শর্ট করতে পারেন ভালো। এখানে আসলেন কেন? নিউ একটা মেল করতে হয় কিভাবে, আলমান ভাই? ও মেল ক্লিক করেন কম্পোজ, শেয়ার্ড এর উপরে কম্পোজ, এন্ড ইনবক্সের উপরে কম্পোজ লেখা আছে, দেখেন ইনবক্সের উপরে কম্পোজ। মেল সেন্ড করতে পারেন না, প্লাস আইকন বা কম্পোজে ক্লিক করেন বাম দিকে। লজ্জার কথা ভাই, বর্তমান সময়ে একটা মেল করতে পারেন ও না। জি স্যার পাইছি স্যার। জি স্যার
দেখেন আপনার নিচে কি এটা কি আগে আসতো? স্যার এখন এটা কি দেখেন মানে তো, যার কাছে পাঠাবো, যার কাছে পাঠাবেন যার তাকে কাছে টু পাঠাবো তার দিবেন। টু আর সাবজেক্ট। হ্যাঁ, মেল জয় করতে হয় আর কি, সেভাবে জি স্যার। করবেন। হ্যাঁ, মেল জয় করতে হয়, সেভাবে মেলটা করবেন। এখন দেখেন নিচে কিছু বাড়তি অপশন যোগ হয়েছে, তাই না? এটা আপনার ছিল না আগে, যে নোমান লেখা, স্টুডেন্ট লেখা, কম্পিউটার লেখা, ফোন নাম্বার, এগুলো ছিল না। আপনি ক্যাশ করেন, ওই যে আইকন না ফেসবুকের বা টুইটারের, ওটা ক্লিক করেন একটু, জি স্যার। ওটা ক্লিক করেন। দেখেন লিংক আছে কিন্তু, তাই না? এই লিংকে ক্লিক করলে কি হবে, আপনার সেই লিংকে নিয়ে যাবে। ঠিক আছে, এই হলো ইমেল সিগনেচার, জিমেলে অ্যাড করার পদ্ধতি, ডিজাইন করার পদ্ধতি। আপনি স্ক্রিনশট বন্ধ করতে পারেন। ধন্যবাদ, আশা করি অনেক কিছু শিখছেন। এখন বাসায় প্র্যাকটিস করবেন, মিনিমাম 20 টাকা আপনি তৈরি করবেন। এভাবে 20টা ডিজাইন করবেন, 20টা এভাবে অ্যাড করবেন। ওকে স্যার। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। কে কে কাজ করেছেন? স্যার আমি একটু কাজ করছিলাম, কিন্তু আমার কিছু আইডিয়া এখনো খোলা নাই তো, কাজটা দেখলাম পারবো মনে হয়। আচ্ছা, কি সমস্যা হচ্ছে আপনার এখন করতে গিয়ে? আমার দেখলাম আমার এখন আর কোনো সমস্যা নাই আর কি, আমার ওই স্কাইবি এগুলো এখনো খোলা হয় নাই তো, তাই আর কি ওটা আচ্ছা, কমপ্লিট আচ্ছা। করতে পারিনি। ওটা খোলার বুঝতে পর পারছি। কমপ্লিট করে কালকে দেখাবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আরে ভাই করছেন, আশার ভাই করছেন, জাফর ভাই, সাহেবেন আফু ডিজাইন কি করছেন? আমি আবার এদিকে মাইক্রোওয়েভ টেস্টে ঢুকছিলাম, একটা কাজ হয়ে গেছে গা। আচ্ছা, স্যার আমি করতেছি। এখনো হয় নাই? কদ্দূর করছেন? কদ্দূর কাজ হয়েছে আপু? সরি, বুঝি নাই। আরে ভাই কদ্দূর হয়েছে কাজ আপনার? আর এতক্ষণ দেখলাম এই যে এখন করতেছেন না? আচ্ছা, 5 মিনিট টাইম দিলাম, শেষ করে ফেলেন। 3:38 বাজে, 45-এর মধ্যে করে ফেলেন। 45-এর মধ্যে করে ফেলেন। স্যার গুগল ড্রাইভ থেকে কি এই সবগুলো ভিডিও নামানো যাবে না? জি যাবে, পারমিশন দেওয়া আছে, নিতে পারবেন। স্যার ওই যে ইকোয়েন এর একটা অ্যাকাউন্ট চাই স্যার, ওই মাইক্রোওয়ার্কসে কাজ করতে স্যার, ওইটা কি স্যার অ্যাকাউন্ট খোলা লাগবে স্যার? ইকোয়েন ইকোয়েনের কি কাজ বলছো এটা? স্যার ওই যে সিং আপ করতে কয় ইকোয়েনে। না, এটা করবেন না, ওগুলো আপনার হচ্ছে টাকা সেন্ড করতে হয় তো। আমি শেয়ার করবো নাকি? হ্যাঁ, আসেন আপনি এসে কাজটা করেন, সবাই দেখুক। আপনার সমস্যা হলে সবাই আপনাকে সাহায্য করবে। নোমান ভাই আপনাকে সাহায্য করবে, নোমান ভাই তো শিখে গেছে। পারবেন না নোমান জি ভাই? স্যার। পারবেন না? জি স্যার পাবো। জেনারেলে আসছে, জেনারেলে তিন দিলাম, কোম্পানি কি দিব? কোম্পানির কিছু নাই, পজিশনও নাই, ডিপার্টমেন্টও নাই। না থাকলে, কোম্পানি দেওয়া লাগবে না। না থাকলে দেবেন না। স্কাইপি দিলাম না, ইমেল দিলাম না, অ্যাড্রেস দিলাম, তারপরে এটা ওকে, তারপরে ইমার্জেন্সি গেলাম, আপনি একটা লোক ক্লাস করেন একটু, আমি একটু আসতেছি 2 মিনিট, আপনারা করেন এভাবে। নোমান ভাই তাকে হেল্প করেন, বাকিরা তো আছেন। স্যার ইমেজে আমার নিজের ছবি যেহেতু প্রবলেম। হ্যালো মোহাম্মদ ভাই, শুনতেছেন? হ্যালো আচ্ছা, লোগো দিলাম, হ্যাঁ আমার নামের একটা লোগো করছি, এটা দিলাম। এরপরে হচ্ছে সোশ্যাল
মি লিখো তাই না? ফলো মিতে। হ্যালো ভাই, শুনতেছেন কেউ? জি ভাই বলেন। ক্যাপশনে কি ফলো মি, এই যে ক্যাপশনে যে ফলো মি আছে, এটা তো ফলো মি লিখো তাই না? কই ফলো মি কই? এই যে উপরে দেখেন ক্যাপশন, ক্যাপশনের উপরে সাইডে লেখা আছে ফলো আচ্ছা আরেকটা সেটাই লিখতে পারেন, ফলো মি, ফলোয়ার, ওই একটা লেখি ভাই। follow me। ঠিক আছে, এই বিয়া নিয়ে গেছেন? কিন্তু pro, এটা বাদ দিয়ে পুরো এটা দেওয়া লাগবে না, কেটে দেন। ডিজাইনের Instagram কোনো দিতে কাজ পারেন। নেই না ডিজাইনের? আচ্ছা ভাই, ডিজাইনে দেওয়ার পর প্রো লেখা আছে, তাহলে কোনো কাজ আছে ডিজাইনে? পুরো ওটা করেন না, পুরো ওটা করা লাগবে না। কাজ হয়ে গেল নাকি? জি আর কিছু তো বাকি নাই। ডিজাইনে আছেন। add-on system নাই? ডিজাইনে আছেন। এই জায়গায় লিঙ্ক আপনার করাই করলো, এই জায়গায় লিঙ্ক করলে নিচ দিয়ে বড় বড় ইয়া ফেসবুক ইনস্টাগ্রাম এগুলোর লোগো দেখা যাবে, ভালো লাগবে না? তাই। করছিল কে এটা? আমি খেয়াল করি নাই এটা। জি জি করছি, আপনি ওই এ জায়গায় করেন না কিছু, ওই ডিজাইনে যান, ডিজাইনে গিয়ে ডিজাইন গুলা করেন। এটা করলে আপনার ওই ইম্পর্টেন্ট লেখা যে নোট টু, ওই নোটের নিচে বড় করে ফেসবুক ইনস্টাগ্রামের লোগো দেখা যাবে, যেটা ভালো দেখা যাবে, আপনার ইচ্ছে ফলো করতে পারেন। আপনি এই যে ডিজাইনে, হ্যাঁ ডিজাইনে যান, এখানে গিয়া ওই যে লেখা, ওই যে ফন্ট কালার করতে পারেন। ফন্ট কালার চেঞ্জ করেন আর ফন্টের ফ্যামিলি মানে ফন্ট স্টাইলটা চেঞ্জ করেন। এগুলো ফন্ট ফ্যামিলি। তারপর আর কিছু শেপে কিছু করা লাগবে? এগুলা প্রো, এগুলা করতে হবে না। Pro আছে। তারপর তারপর নিচে যান, সেভ সেভ সিগনেচার। আর কিছু? জি signature? কি হচ্ছে নাকি? আসলে কি করবো? দিলাম তো save করে দিয়েছি। এখন হয়েছে হয়েছে হয়েছে। এখন আপনি ইয়াতে যান, জিমেইলে যান, নিচে যান, তুই দেখি এই যে নিউ ট্যাবে গিয়ে জিমেইলে যান, gmail.com। এই সাইডে আসবে। আপনার এই ট্যাবের মধ্যে তো জিমেইল আছে, এখানে
হয়ে গেছে। হ্যাঁ, বুঝতে পেরেছি। জিমেইলে গিয়ে সিং আউট করেন, সিং আউট করে আবার লগ ইন করেন। সাইন আউট করো, সাইন সাইন আপ আউট করো। সিং আপ করতে পারে, সিং আউট করার পরে এটা নতুন করে লগ ইন করেন। লগ ইন করা লাগবে না, এখন ওই সেটিং এ গেলেই হবে। হ্যাঁ হ্যাঁ, সেটিং এ যান। হ্যাঁ, এখানে যে কম করতে পারো। সেটিং এ যান, সেটিং এ ডান পাশে তো না, ডান পাশে ডান পাশে। ডান পাশে দেখেন একটা গিয়ার আইকন আছে, গিয়ার আইকনে সেটিং। ক্লিক করছেন কি? আচ্ছা ভাই, আমি সেভ করে এখন কোথায় যাবো? গুগলে যাবো না? গুগলে যে আচ্ছা গেলাম, অ্যাকাউন্টে গেলাম। সরি, সেটিং ক্লিক করেন। সেটিং এ ক্লিক করছি। ভাইয়া কোড আসছে আমারটাই। কোড আসলে কোড পাঠা দেন। জি ভাইয়া দিছি। দেন কোড পাঠান। ওকে স্ক্রিন শেয়ার করে দেন। কারটা কোড আসছে? ভাইয়া আমি শর্মিলা। দাঁড়ান দাঁড়ান, আপনারা বাকিরা যারা আছেন, রিমা আপনারা একটু ওয়েট করেন। জি ভাইয়া। ইয়া আপনি সেটা আপনি করেন, আপনারটা স্ক্রিন শেয়ার করেন দেখি। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? রাবি বলছিলাম। হ্যাঁ, আপনি ভালো তো? আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। সেটা স্ক্রিন শেয়ার করো। ভাইয়া আমি অফ করবো? জি ভাইয়া ঠিক আছে, করতেছি। সিগনেচারের পাশে পেস্ট করলাম, তারপরে কি করতে হবে জানি ভুলে গেলাম ভাই, একটু হেল্প করেন। সিগনেচারের পাশে পেস্ট করলাম, দেখি আপনার কোডটা পাঠা দেন। জন্য ওইটা ভাই শুনতেছেন কেউ? হ্যালো, জি ভাই শুনতেছি। এই নিচে ওই কোম্পানি নামটা কেটে দিতে হবে ভাই। তারপর কি করবো ভাই? সিগনেচারের পাশে আপনি পেস্ট করলাম আর কি। আচ্ছা, আপনারটা কোড আসছে, আপনি আবার কিভাবে নতুন করে করতেছেন বুঝলাম না। ভাইয়া আমার না শর্মিলা ভাই, আমার কোড আসছে। বুঝছেন আমার এখানে তো ওইখানে কার setting কোড আমার আসছে? শেয়ার করেন। জি ভাইয়া আমার। কোড কার আসছে? ভাইয়া আমি শর্মিলা। যার কোড আসছে সে
আসিফ ভাই কি সমস্যা হচ্ছে? সেটিং আসে না? সেটিংস পেজটাকে রিলোড দেন। স্যার স্যার সিগনেচারের যে পাশে ক্লিক করলাম ওইটা কপি করে নিয়েছে, তারপর কি করবো জানো বলে? সি অল সেটিং ক্লিক করেন। সিএল সেটিং পেজটা তো আসছে না, লোডিং হচ্ছে। আপনার নেটওয়ার্ক মেবি দুর্বল অনেক আজকে আপনার। বৃষ্টি কেমন হচ্ছে ভাইয়া? ওয়েদার কি ভালো আছে আপনার? নেটওয়ার্কে প্রবলেম করতেছে। ওয়েদার তো খুব খারাপ আমাদের ফরিদপুরে, সকাল থেকে বৃষ্টি, ওয়াইফাই নেই, বিদ্যুৎ নেই, খুব সমস্যায় কাজ নিচ্ছে আজকে। তাই না? নিচের দিকে আসেন, দেখেন নিচের দিকে লেখা আছে সিগনেচার। আসিফ ভাই দেখেন নিচের দিকে এসে, হ্যাঁ লেখা আছে সিগনেচার, ক্লিক করেন। ক্লিক করেন জি ভাই। ক্লিক করেন এখানে। এখানে একটা নাম দেন, এই নাম্বার এখন ক্রিয়েট করেন। আবার লেখেন। মানে এটা কি আপনি ডাইরেক্ট ঢুকছেন? দুইবার আসছে একদিন। না না, এই পাশে বক্সে এখানে গিয়ে পেস্ট করেন, ওই যে এটা কপি করছিলেন। একটা ডিলিট করে দেন। ইনপুট করা আছে রেফারেল লিংকে সাইন আপ করলে জি, আর এই যে যখন $1000 করে উইথড্র করবে তখন $25 করে সাইন আপ পাবে, কিন্তু কেউ যদি ডিরেক্ট ঢোকে তাহলে ওই বোনাসটা হারাবে। এখন ওই যে বক্সে ওখানে বক্সে কি পেস্ট করছেন? আর্ন হওয়ার পরে ঘটনা হ্যাঁ ওই নিচে লেখা আছে দেখেন, সবার নিচে ওই লাস্টে ওই লাইনটা ব্যাকস্পেস দিয়ে কেটে দেন, সবার নিচে। ভিতরে দেন, ওই যে নিচে ওয়ান সিগনেচার, ক্রিয়েট এন্ড ওয়ান সিগনেচার, ওইটা কেটে দেন। ও ক্যাপচার দিয়ে দেন, নিচে ক্যাপচার দেন। এখন নিচে যান, নিচে গিয়ে যে নট সিগনেচার, এখানে আপনার নামটা লেখেন, যেটা সিগনেচারে দিচ্ছেন যেটা। এরপরে নিচে যান, নিচে গেছে আসিফ ভাই এটা চেক মার্ক করে দেন, এটা চেক করে দেন। এটা দিলে কি হবে আপনার, এটা চেক করে দেন। এটা দিলে আপনাদের এই সিগনেচারের উপরে ডট ডট লাইন শো করবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এটা চেক করে দিবেন মানে জি, চেক করে দিয়ে এখন সেভ চেঞ্জেস ক্লিক করেন। এখন আপনি চেক করেন নিউ কম্পোজ বা নিউ একটা মেল ওপেন করার জন্য, দেখেন চলে আসবে। নিউ কম্পোজ করেন, প্লাসে ক্লিক করেন। ক্লাসে যান, ক্লাসে ক্লিক করেন। হ্যাঁ এখন দেখেন ডান দিকে কি আসছে আপনার, দেখেন তো। টু সাবজেক্ট, না না, টু সাবজেক্ট আছে, দেখেন শো করছে আপনার, এটা কি ছিল আগে, দেখেন তো। আসিফ ভাই একটু কথাটা বুঝেন, আপনার নিচে এই যে এটা কি ছিল আপনার, এই যে আসিফ মেহরাজ লোগো, সিনসিয়ার, এগুলো কি ছিল আগে আপনার? হ্যাঁ আসছে না, নতুন আসছে। হ্যাঁ এটাই হচ্ছে ইমেল সিগনেচার, ঠিক আছে? এখন আমি স্ক্রিনশট বন্ধ করে দেন, আমি যদি দেখাবো আপনাদেরকে। এটা আপনি কি ক্লায়েন্টকে দিবেন তাই না? তো ক্লায়েন্টকে আপনারা এই ফাইলটা কিভাবে দিবেন ওটা আমি দেখাবো। এখন স্ক্রিনশটিং অফ করে দেন। 1 মিনিট আসতেছে, আমি 1 মিনিট। আসসালামু আলাইকুম। জি তুইন ভাই বলেন। আলহামদুলিল্লাহ ভালো ভাই, ক্লাস নিচ্ছি।
হ্যাঁ, DM4। ব্যাচ বলা হয়নি, কিন্তু ওই তারেক ভাই বলছিল যে আপনি যে সময় 30 মিনিট করে ইন্ট্রো ক্লাস নেবেন হচ্ছে 10 এবং 15 ব্যাচের। তা ওটা তো এখনো দেয় নাই, সকালে বলছিল 10টা 10:30টার দিকে। আচ্ছা জি, হ্যাঁ শুনছি ভাই। আচ্ছা আচ্ছা, 3টা ব্যাচ এক করে নেব। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা জি ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এই ক্লাসগুলো কি পরে আমাকে নিতে হবে নাকি না কাজের জন্য শুধুমাত্র? আচ্ছা, তাহলে একদম আমি কি হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দেবো এবং হচ্ছে আজকে 3টা ব্যাচ একসঙ্গে ক্লাস নিয়ে নেবো, এইভাবে হচ্ছে আগামী 2 ঘন্টা নেব। জি আচ্ছা, সবাইকে বলা হয়েছে, SMS করে দেবো বা ফোন দেওয়া হয়েছে? এই ক্লাস শেষ হবে 7টার দিকে শেষ হবে, তো কতক্ষণ নেবো এখানে আর? ঠিক আছে, তাহলে 4:10 মধ্যে শেষ করে দিচ্ছি আমি। ঠিক আছে ভাই। আর লিঙ্ক তোমার আর নতুন একটা লিঙ্ক করেছিলাম, ওইটাই কি ওপেন করবো নাকি আগের লিঙ্কে আসবো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম। আমাদের ঢুকতেছে। আচ্ছা, এখন সবাই একটু শোনেন। হ্যালো, জি স্যার, শুনতেছি। সবাই একটু শুনে, একটা অ্যানাউন্সমেন্ট আপনাদের জন্য আজকের। আপনাদের ক্লাসটা শেষ করে দিতে হবে এখন, একটা অফিসিয়াল ডিউটি চলে আসছে, তো ইমার্জেন্সি হবে, তো মাত্র ফোন দিয়েছিল আমাকে অফিসিয়াল হবে। তারপর আজকে ক্লাস শেষ করে দেবো এখানে, তার আগে একটু শেষ করে দিই। আসিফ ভাই কাইন্ডলি একটু শেয়ারটা বন্ধ করে দেন, একটা পয়েন্ট বাকি আছে, দেখা দিচ্ছি আমি এখন, একটু 2 মিনিট লাগবে। আপনাদের পরবর্তী ক্লাস আবার নেক্সট ডে হবে, ঠিক আছে? আপনারা সেইভাবে কাজগুলো করবেন। আপনারা সবাই এই যে দেখালাম mysignature.io, এটা ব্যবহার করে মিনিমাম 5 থেকে 10টা কি করবেন, মেল আবার ডিজাইন করবেন, গুগল করে বিভিন্ন ডিজাইন কনসেপ্ট আইডিয়া নেবেন। কি শেখানো হবে? নেক্সট ক্লাসে আমরা হচ্ছে এই 7 ক্লাসে যা শিখেছি তার একটা রিভিউ হবে, আর এই ক্লাসে কিছু বাকি ছিল কন্টেন্ট আজকের, গুগল ডক ইউজ করে কীভাবে তৈরি করতে হয়, ওইটা আমি নেক্সট ক্লাস দেখাই দেবো আপনাদেরকে, ঠিক আছে? দেখাই দিয়ে আপনাদের তারপরে রিভিউ ক্লাস করবো। রিভিউ বলতে কি, মানে আগে 7 ক্লাস যা শিখছি আমরা, ব্লগিং শিখছি, ক্যানভা শিখছি, তাই না? তারপর আপনার যে আজকে ইমেল সেন্ডার শিখলাম, এইসব রিভাইজ দেবো আমরা, A to Z যা শিখেছি শুরু থেকে পর্যন্ত। তারপরে গুগল সার্চ করে বের করা, কপিরাইট ফ্রি ইমেজ সংগ্রহ করা, এইসব বিষয়গুলো। তো স্ক্রিন দেখা যাচ্ছে, দেখেন সবাই আপনারা এখান থেকে কপি করছেন, তাই না? কপি করে জিমেলে অ্যাড করেছেন। এখন এটা কিন্তু আমি কপি করে আপনাকে আমি পেস্ট করে দেই, আপনি কিন্তু কি ডিজাইনটা পাচ্ছেন না, শুধু টেক্সট পাবেন, ABC পাবেন, কিন্তু এখানে কোনো ইমেজ পাবেন না। দেখেন আমি শেয়ার করতেছি আপনাদের সাথে, Ctrl V করলাম, দেখেন এখানে কি জাস্ট নামগুলো আছে, স্টাইলগুলো নাই। তো এইভাবে ক্লায়েন্টকে দেওয়া যাবে না, ক্লায়েন্টকে দিতে হবে অন্যভাবে। সেটা কীভাবে দেবো আমরা এই কাজটা কী করবো, ক্লায়েন্টকে টিম ভিউয়ের মাধ্যমে তাকে তাদের জিমেলে অ্যাড করে দেবো।
অথবা সোর্স কোড দিতে হয় বা HTML কোড দিতে হয়। সেই কোডটা কোথায় আছে? নিচের দিকে আসলে পাবেন, এই সোর্স কোড লেখা আছে এখানে। এই কোডটাকে কী করবো আমরা? Ctrl+C করব, করে নোটপ্যাড ফাইলে এটাকে সেভ করে রাখবো আমরা। সেভ করে রেখে একদম লাস্টে Ctrl+N চাপেন, নিচের দিকে পেস্ট করে সেভ করে রেখে দেন। দেন কি টেক্সট ফাইলটা ক্লায়েন্টকে দিয়ে দিবেন। যখন সে সোর্স কোড চাবে তখন সোর্স কোড কিন্তু আপনার আলাদা পেমেন্ট করতে হয়। আর এটা হলো জাস্ট ডিজাইন দেবো আমরা। এই ডিজাইন দিলে $5, সোর্স কোড দিলে $20, এইভাবে পেমেন্টের করা হয়। তো যখন আমরা গিগ করব তখন দেখাবো আসলে কিভাবে কি আপনারা গিগটা প্রাইসিং করবেন। কিন্তু খেয়াল রাখতে হবে এটা একটা সার্ভিস এবং কি সোর্স কোড আর একটা সার্ভিস। ওকে, এই হচ্ছে বিষয়। তো আমরা কি signature.ioটা সম্পূর্ণ শেষ করতে পারছি, ডিজাইন থেকে শুরু করে কিভাবে আমরা এই জিমেলে বা আউটলুকে অ্যাড করতে পারি। এখানে আপনাদের কি ইনস্ট্রাকশন দেওয়া আছে, আপনারা এইভাবে অ্যাড করে নিতে পারবেন। পাশাপাশি কি সোর্স কোডটা এখান থেকে সংগ্রহ করে দিলে ক্লায়েন্টকে এটা ইউজ করে, যে সে যদি এটা ইউজ করে দেখবেন কি সে এমন বিষয় দেখতে পারবে। আর নর্মাল যখন সোর্স কোড চাবে না, জাস্ট ডিজাইন চাবে, তখন কি করব আমরা তাকে টিম ভিউয়ার বা অ্যান্ডেক্সের মাধ্যমে তার আইডিতে গিয়ে জাস্ট পেস্ট করে দিয়ে আসবো, তাহলে আমাদের কাজ শেষ। এই হলো ক্লায়েন্টকে ইমেল সিগনেচার হ্যান্ড ওভারের পদ্ধতি। ওকে।